সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা শিখবো অ্যাকচুয়াল ওয়ার্ডপ্রেসে কীভাবে অ্যাকচুয়ালি আপনি আজকের ক্লাসটাতে আর্নিং প্রসেস পর্যন্ত চলে যেতে পারেন। এবং আজকের সেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা মিরাকেল অ্যান্ড ম্যাজিক্যাল সেশন হতে চলেছে, যেই সেশনের মাধ্যমে আপনি যা কিছু শিখবেন এটা দিয়ে আপনি মার্কেট প্লেসে সর্বোচ্চ সফলতা নিয়ে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে চলে যাই একটু মার্কেট প্লেস রিসার্চে। সো লেটস সি, আমরা এই পর্যায়ে অ্যাকচুয়ালি ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, যে ফাইবার আমরা সিম্পল চলে যাচ্ছি simplefiverr.com। আমরা ফাইবারে চলে যাচ্ছি। আমার এই পার্সোনাল ব্রাউজারের মধ্যে অ্যাকচুয়ালি আমার ফাইবারটা সেট আপ করা নেই, যেহেতু এটা আমার স্টুডেন্টের জন্য আমি এই পিসিটা ব্যবহার করছি। হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে চলে গেলাম আমাদের ফাইবারে প্রোফাইলে। ফাইবার প্রোফাইল না, ঠিক ফাইবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ফাইবার ওয়েবসাইটে। অ্যান্ড সেখানের মধ্যে অ্যাকচুয়ালি সার্চ দিবে। অ্যাকচুয়ালি আমাদের যে প্রাসঙ্গিক কাজটা আমরা দেখবো সেটা হচ্ছে থিম ইনস্টলেশনস অ্যান্ড ডেমো ইম্পোর্ট। ওকে, সো আমরা সিম্পল এখানে সার্চ দিচ্ছি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, একটু সার্চ দিচ্ছি। আমরা সিম্পল ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল দিয়ে সার্চ দিই। আমরা ডেমো ইনপুট প্রসেসটা একটু পরে রিসার্চ করছি। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল দিয়ে যদি আপনি সার্চ দেন, এখানে দেখেন অ্যারাউন্ড 40,000 সার্ভিস অ্যাভেলেবেল। কত থাউজেন্ড? ইটস টোটালি 40,000, 40,000 সার্ভিস আছে। তার মানে 40,000 মানুষ কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করছে। সো কেউ না কেউ তো এই সার্ভিসগুলো নিচ্ছে, ঠিক কি না? আপনি যদি এখানে আসেন, এখানে দেখেন আই উইল ইনস্টল অ্যাস্ট্রা প্রো, এজেন্সিয়ান্স, এলিমেন্টর প্রো অ্যান্ড গ্রো ব্লকস অ্যান্ড বিভিন্ন থিমের কথা বলছে বা বিভিন্ন প্লাগইনের কথা বলছে। সে হচ্ছে অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে অ্যান্ড সেটা ডেমো ইম্পোর্ট করে। ওনার বেসিক প্রাইস এখানে $5, বাট সে অ্যাকচুয়ালি $5 কাজ করার উনি অলরেডি লেভেল 2 সেলার হয়ে গিয়েছেন অ্যান্ড টোটাল কমপ্লিট প্রজেক্ট করেছেন 740। আই থিঙ্ক হি ইজ নট এ পারফেক্ট ওয়েব ডেভেলপার, অ্যাকচুয়ালি অন্য কোনো কাজ করছেন হয়তো বা, বাট এইটাতে কিন্তু ওনার অনেকগুলা রেটিং আছে। অ্যান্ড এখানের মধ্যে দেখি উনি এখানের মধ্যে কাজ করছেন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস সার্ভিস। এখানের মধ্যে উনি একটা ওয়ার্ডপ্রেস মানে ক্রিয়েট করে দেয়, ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে $150। আই উইল ইনস্টল ডিবি থিম অ্যান্ড ডিবি, এখানের মধ্যে ডিবি নামে একটা থিম আছে, ডিবি প্লাগইনস আছে, সো সেটা নিয়ে উনি কাজ করেন। এখানের মধ্যে ওনার অ্যারাউন্ড 84টা সার্ভিস উনি সেল করেছেন। এখানের মধ্যে দেখি উনি এলিমেন্টর অ্যাস্ট্রা প্রো নিয়ে কাজ করেন, 109টা সার্ভিস উনি সেল করেছেন, যেটা স্টার্টিং প্রাইসটা হচ্ছে $5। আচ্ছা, আমরা যদি এখানে $5, স্যার আমরা কি $5 কাজ দেখার জন্য এত কষ্ট করছি? নো, অ্যাকচুয়ালি এটা বেসিক প্রাইসটা। অ্যাকচুয়ালি একটা সিক্রেট আপনাদেরকে বলে দিচ্ছি, যারা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করছেন বা ফাইবারে যারা কাজ করছেন, তারা নিশ্চয়ই কিছু মানে কেউ জানেন হয়তো বা, যে ফাইবারের কাছে সবচাইতে ফেভারিট মানে বাজেটটাই হচ্ছে $5। বুঝতে পারছি, ফেভারিট বাজেট যেটা হচ্ছে $5 একটা বাজেট, যারা হচ্ছে থাকার মাধ্যমে দেন হচ্ছে ক্লায়েন্ট সেটাকে পজিটিভলি দেখার চেষ্টা করে। আমরা যদি এই প্রজেক্টে দেখি, এটার অ্যাকচুয়ালি 5 স্টার রেটিংস অ্যান্ড টোটাল এই মুহূর্তে এই সেলার ইতিমধ্যে কতগুলো কাজ করেছে, এবং এটার বেসিক হচ্ছে $5, স্ট্যান্ডার্ডে আমরা দেখছি $10, প্রিমিয়ামে হচ্ছে $15। সো উনি এখানে সিম্পল কাজ করছেন। অ্যাকচুয়ালি পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা বলে এই প্রজেক্টটার বাজেট উনি বাড়িয়ে নেন। বুঝতে পারছি। সো এখানের মতো উনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আমরা দেখছি। দ্যাটস অল অ্যাবাউট দিস গিগ। অ্যাকচুয়ালি এটাকে গিগ বলা হয়। সো আমরা যদি এখানের মধ্যে থিম ইনস্টলেশনস অ্যান্ড ডেমো ইম্পোর্ট, আমরা যদি এই যে সিম্পল এটা অ্যাকচুয়ালি আমরা যেটা দিয়েছি থিম ফরেস্ট, মানে থিম ফরেস্ট হচ্ছে একটা থিম যেখান থেকে আমরা চাইলে থিম কিনতে পারি, এবং সেখানকার থিমগুলো আপনি চাইলে এখানের মধ্যে ইনস্টল করে দেবেন। ক্লায়েন্ট অনেক সময় আমাদের সেখান থেকে থিম দিয়ে দেয়। যেমন এখানের মধ্যে থিম ফরেস্ট থেকে থিম ইনস্টলেশন করে, যেটা হচ্ছে বেসিক প্রাইসটা হচ্ছে $30, এবং উনি টপ রেটে সেলার হয়ে গেছেন ইতিমধ্যে। ওনার এই মুহূর্তে 129টা সার্ভিস টোটালি সেল করেছেন, এবং আমরা বেসিক্যালি এই কাজগুলাই করব। এখানের মধ্যে আমি $5 দিলেও পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা বলে কিন্তু সেটাকে আমি পরবর্তীতে হয়তো বা $30, $50, $30 ইজ এ লো অ্যামাউন্ট ফর দিস বাজেট বা ফর দিস জব, বাট আপনি সেখানের মধ্যে $100, $150 বা $200, $250, $300, $500 কিন্তু বাজেট করে ফেলতে পারেন। এখানের মধ্যে মানুষটা টপ রেটে সেলার হয়েছে, এবং উনি যে কাজটা করছেন থিম ফরেস্টের থিম ইনস্টলেশন দিচ্ছেন অ্যান্ড থিম কাস্টমাইজ করে দিচ্ছেন। আমরা এই পর্যায়ে আজকের সেশনটাতে অ্যাকচুয়ালি দেখব কীভাবে থিম ইনস্টল করতে পারি, এবং কীভাবে সেই থিমকে ইনস্টলের মাধ্যমে ডেমো ইনপুট করতে পারি, এবং সেই ডেমোটাকে কীভাবে পারফেক্টলি কাস্টমাইজ করতে পারি। সো আমাদের আজকের সেশনটা একটু লং সেশন হতে পারে, আশা করছি সবাই প্রস্তুত আছি আমাদের এই সেশনটার জন্য। অ্যান্ড স্ট্যান্ডার্ড আমরা যদি দেখি টোটালি $50, অ্যান্ড প্রিমিয়ামে যদি আমরা দেখি টোটালি $300। সো এখানে কী দিচ্ছে সে? 3 দিনে ডেলিভারি করছে, অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করছে, ডাটাবেস ক্রিয়েট করছে, অ্যান্ড থিম ইনস্টলেশন অ্যান্ড 5টা প্লাগইন সে সেট আপ করে দিচ্ছে। সো ইতিমধ্যে আমরা প্লাগইন নিয়েও কাজ করবো। সো আশা করছি আমরা এখান থেকে এতদিন পর্যন্ত যা কিছু শিখেছি, থিম ইনস্টলেশন প্রসেস শিখেছি, থিম
আমরা বিভিন্নভাবে হচ্ছে ডাটাবেস ক্রিয়েশন শিখেছি। সো আমরা একদম প্র্যাকটিক্যালি এই মুহূর্তটাতে দেখবো ইনশাল্লাহ। সো আমরা এখন যেটাতে কাজ করবো, অ্যাকচুয়ালি আমরা পূর্বের ক্লাসগুলোতে লোকাল সার্ভারের কাজ করেছি। সো আমরা আজকে লোকাল সার্ভারের কাজ করবো না, আমরা আজকে লাইভ সার্ভারের কাজ করবো। তবে আজকে আমরা যে লাইভ সার্ভারটি দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক্যাল একটা লাইভ সার্ভার, যেটা একদম ফ্রি একটা লাইভ সার্ভার, এবং যেখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে শুধুমাত্র কাজ করতে পারবেন। পরবর্তীতে আমরা এখানের মধ্যে বিভিন্ন সাইট রেখে দিতে পারি। পরবর্তীতে আমরা আমাদের ক্লায়েন্টকে কিন্তু এই সাইটের লিঙ্কগুলো প্রোভাইড করতে পারি, ক্লায়েন্ট যেন আমাদের সাইটগুলো দেখতে পারে। ইটস ওয়ান কাইন্ডস অফ পোর্টফোলিও সেটআপ আপনি এখানের মধ্যে রেখে দিতে পারেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা একদম ক্লাসে যথাসময় যুক্ত হয়েছেন, এবং তাদের প্রতি খুবই খুবই দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি যারা যথাসময় আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আগামী ক্লাস থেকে অবশ্যই আমরা 9টা বাজার 1 মিনিট পর থেকে আমরা কাউকে অ্যাকসেপ্ট করবো না। জাস্ট রিমেম্বার, এই মেসেজটা আপনাদের মনে রাখতে হবে। পরবর্তীতে বলবেন যে স্যার আমার এই প্রবলেম ছিল, আপনি আগে থেকে প্রবলেম সব সেরে ফেলেন। কথা বুঝছি, কোনো কিছু অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করা হবে না। সে পর্যায়ে আমরা একটা সাইটে চলে যাব, যে সাইটের নাম হচ্ছে প্যান্থিয়ন। যে সাইটটার নাম কি, এখানে এই যে উনি কি বলছে সৌরভ সাহেব, স্যার 9টা বললেন, 9টা না সরি 8টা বেজে 30, 8টা 30-এর পরে আমরা প্যান্থিয়নে চলে যাচ্ছি। সিম্পল pantheon.io, pantheon.io এখানের মধ্যে গেলে আপনাকে অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এই সাইটটা পরে দেখাবো প্যান্থিয়নের। আমরা এই মুহূর্তে যেটাতে কাজ করবো সেটা হচ্ছে WP স্যান্ডবক্স। কি নাম, wpsandbox.net। আমরা সিম্পল এই সাইটটাতে চলে আসবো। আমি আপনাদেরকে এই সাইটের লিঙ্কটা একটু প্রোভাইড করে দিচ্ছি, আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। বিশেষ করে লিঙ্কগুলোর দিকে একটু আমাদের সিআর যারা আছেন অ্যাকচুয়ালি এগুলো আমাদের গ্রুপে একটু দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ অনেকে হচ্ছে এই ক্লাসটা মিস করতে পারে, তাদেরকে অ্যাকচুয়ালি যেন লিঙ্কটা পেয়ে যায়। আপনি অ্যাকচুয়ালি কপি করে রাখবেন। আমরা সিম্পল এখান থেকে wpsandbox.net এ চলে আসবো, এবং এখানের মধ্যে আসার পরে আমরা বিভিন্ন ধরনের ইন্টারফেস পাচ্ছি। সো এখানের মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড সিলেক্ট থিম অ্যান্ড সিলেক্ট প্লাগইনস, এখানের মধ্যে লগ ইন, ইনফ্লুয়েন্স, কমেন্টস। অ্যাকচুয়ালি এটারও অনেক কাস্টমাইজ করেছে, আমি ডেভেলপ করে ফেলেছে। সো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনার যেটা করতে হবে, আপনি কি করবেন এখানের মধ্যে সেই বিষয়গুলো আপনি তাকে জানাইতে হবে। ওয়ার্ডপ্রেসের ল্যাটেস্ট ভার্সন আপনি কাজ করবেন, সেখানের মধ্যে সেট আপ ওয়ার্ডপ্রেস ইউজিং ল্যাটেস্ট, এখানের মধ্যে আপনার যে বিষয়গুলো আছে সেটা আপনি অ্যাটাচ করতে পারেন। অ্যান্ড টেল আস অ্যাবাউট ইউরসেলফ, অ্যাকচুয়ালি আপনি কে, আপনি কেন এটা করছেন, বা ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এই বিষয়গুলো। ঠিক আছে, তো আপনি অ্যাকচুয়ালি এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার অ্যান্ড সেগুলি আপনার সাইট, অ্যাকচুয়ালি ডু ইউ হ্যাভ এ সাইট। সো আমার সাইটটা অ্যাকচুয়ালি নাই। সো এখানের মধ্যে আমরা জাস্ট সিম্পল নেক্সট করে দিব, সিম্পল নেক্সট। এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি একটা কি লাগবে, ডাউনলোডের লিঙ্কের জন্য একটা ইউআরএল সেট আপ করতে হবে। আমরা এটাতে অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স হচ্ছে, আমি এটাতে যাচ্ছি না, আমি এখানে প্যান্থিয়নটা করে নিচ্ছি। সিম্পল pantheon.io, pantheon.io এটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা ফ্রি সার্ভার ওয়ার্ডপ্রেসের জন্য, যেখানের মধ্যে আপনি ক্লায়েন্টের কাজগুলো খুব সুন্দরভাবে সহজভাবে করে ফেলতে পারেন। তো আমরা যেটা একটু আগে দেখেছিলাম, যেটা হচ্ছে wpsandbox.net, সেই সাইটটার মধ্যে অ্যাকচুয়ালি আপনার একটা সাইটের মেয়াদ হয় সর্বোচ্চ 24 ঘন্টা, আর প্যান্থিয়নের সাইটের মেয়াদ অ্যাকচুয়ালি আনলিমিটেড। কত সময়, আনলিমিটেড টাইমস। তো অবশ্যই আপনাকে প্যান্থিয়নে কাজ করার চেষ্টা করতে হবে। এখনো প্রশ্ন উত্তর আসে নাই, প্রশ্ন পড়বো, আমার টপিক শেষ না হতে কিসের প্রশ্ন, টপিক শেষ হবে, আপনার প্রশ্ন দেখলে আমি প্রশ্নের সমাধান করে দেবো স্যার। ওকে, তো আমরা সিম্পল pantheon.io তে আসবে, এবং আপনি এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি সিম্পল, আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, সো আমি এখান থেকে রেজিস্টারে চলে যাচ্ছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। সো আপনি যখন অ্যাকাউন্ট করবেন, এখানে সিম্পল গেট স্টার্টে ক্লিক করে আপনার নাম দিবেন, ফুল নেম, আপনার লাস্ট নেম, আপনার যদি কোম্পানি থাকে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে রেট আছে এগুলোতে আপনি নাম্বার দিতে হবে। সো আপনি কোম্পানি নেম, আপনি যদি প্রিভিয়াস কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি আপনি দিতেই হবে। দ্যাটস আপনি যেটাই করেন একটা দিয়ে দিবেন, কেমন, যে কোনো একটা আপনি ফ্রিডম আইটি এখানে দিতে পারেন, নো প্রবলেমস। আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং সেটা অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অ্যান্ড আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। ঠিক আছে, এখানে স্ট্রং পাসওয়ার্ড স্যার কিন্তু বলে দিচ্ছে। অ্যান্ড পাসওয়ার্ডে স্ট্রং মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে, এবং এখানের মধ্যে যে বিষয়গুলো আছে দেন আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিয়েই দেন হচ্ছে আপনি সাইন আপ করবেন। তবে আপনি চাইলে গুগল দিয়েও করে ফেলতে পারেন। ঠিক আছে, তো গুগল দিয়ে করলে আপনার পাসওয়ার্ড ফরম্যাটিংটা আবার আসবে, দ্যাটস আমি এটাতে বলবো না, আপনি সরাসরি এখান থেকে এইভাবে ফরম্যাটিং করে দিতে পারেন। লাইক আমি পূর্বে করেছি, দ্যাটস আমি এখানের মধ্যে কোম্পানি নেম, এখানে ভিডিও ওয়েব ডিজাইনার, আমি এখানের মধ্যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যদি আমি এটা এই মুহূর্তে করবো না। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, সিম্পল। ওকে, আমি এই ধরনের একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আমার মতো করে, আমার সব কিছু ক্যারেক্টার। এখন আমি যদি এখানের মধ্যে আরও কিছু দিই, দেন আমার এভরিথিং ইজ কুল। ঠিক আছে, আমি আরও কিছু দিয়ে নিলাম, অ্যান্ড আমার কান্ট্রি এখানের মধ্যে বাংলাদেশ, অ্যান্ড আমি এখানে সিলেক্ট করে জাস্ট সিম্পল সাইন আপ দিলেই আমারটা সাইন আপ হয়ে যাবে। সো এটা করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন শেষ। কথা বুঝছি? তো আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে বেসিক্যালি লগ ইন করতে হবে। সো আমি জাস্ট লগ ইন করে নিলাম। সেই পর্যায়ে আমি আমার সাইটে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমার প্রিভিয়াস যে ইনফরমেশনগুলো ছিল, আমার ইমেলের ইনফরমেশন, সেই ইনফরমেশন দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি।
তবে এখানের মধ্যে বলে রাখছি, আপনি এই একটা ইমেল দিয়ে আপনি একটা মানে সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট করতে পারবেন। একটা মানে আপনি পরবর্তীতে চাইলে আরও বিভিন্ন বিষয় মানে আপনি একাধিক ইমেলের সাহায্যে কিন্তু এখানের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এবং আপনারা যারা অ্যাকচুয়ালি সেল সেক্টরে কাজ করছে, আপনার প্রত্যেকের মিনিমাম 10টা করে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এই বিষয়গুলো কেন সেটা আমরা পর্যায়ক্রমে বলবো ইনশাল্লাহ। কারণ আপনি মার্কেট প্লেসে সাকসেসের জন্য অ্যাকচুয়ালি বিভিন্ন থ্রুতে আপনাকে মার্কেটিং প্রসেস বা মার্কেটিং প্রক্রিয়া আছে, সেটার মাধ্যমে ইউ হ্যাভ টু মিনিমাম 10 ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছি, আমরা সেগুলো দেখাবো। সো আমি আমার সাইটটাতে প্রবেশ করলাম। সো এখানের মধ্যে আমি সাইটে চলে যাচ্ছি, অ্যান্ড সি হিয়ার ইজ এমআরএইচ প্রোফাইলস, মানে এটা আমার একটা প্রোফাইল, যেখানের মধ্যে এই মুহূর্তে আমার দুইটা ওয়েবসাইট আছে। একটু খেয়াল করেন, দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে বুম ওয়ান আর একটা হচ্ছে প্রেস্টি। সো আমরা যদি এটাকে একটু ওপেন করি, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, দেন হচ্ছে আমরা এখানের মধ্যে কি সাইট আছে সেই বিষয়গুলো আমরা দেখে নিতে পারবো। বাট এখানে বেসিক্যালি আমরা যেটা করবো, আমরা নতুন সাইট ক্রিয়েট করবো। কি করব? নতুন সাইট ক্রিয়েট করবো। নতুন সাইট ক্রিয়েট করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে ইনফরমেশান মানে সাইট ক্রিয়েট করতে হবে। সো আমি যদি একটু আমার সাইটটা মানে দেখতে চাই, এটা আমার কি সাইট ছিল, এটা বেসিক্যালি আমার একটা ক্লায়েন্টের সাইট সম্ভবত ছিল, যে সাইটটাকে আমি এখানে রেখেছি। দেন ক্লায়েন্টে হচ্ছে আমি আউটপুটটা দেখেছি, নো এটা সেটা না। সো আমি এটাকে এখান থেকে ডিলেট করে দেবো, মানে এখান থেকে অ্যাকচুয়ালি সাইটটাকে আমি ডিলেট করব। সেই সাইটটাকে ডিলিট করার জন্য আমরা সিম্পল এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে আমি এখান থেকে ডিলার সাইট অ্যান্ড সেখান থেকে ডিলার সাইট করে দিচ্ছি। অবশ্যই এখানে হচ্ছে সাইটের যে নামটা, সেই নামটা অবশ্যই আমাকে এখানে পেস্ট করে দিতে হবে, সাইটের নাম দিয়ে, দেন হচ্ছে ডিলার সাইট ডিলিট করে দেবো। আর অ্যাকচুয়ালি আমাকে অনেকেই জানিয়েছেন যে স্যার আপনার কথাগুলো একটু ফাস্ট হচ্ছে, এবং আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো টপিক থাকার কারণে একটু ফাস্ট করে আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। আশা করছি আপনি যদি একটু বাসায় খুব ভালোভাবে যদি একটু প্র্যাকটিস করেন, আশা করছি আপনার কাছে বিষয়গুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সেই পর্যায়ে আমরা যেটা করব, আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডটাকে আবারও রিফ্রেশ করছি। সো আমরা এখানে দেখবো আমাদের এই মুহূর্তে কয়টা সাইট আছে। সিম্পল আমাদের পূর্বে দুইটা সাইট ছিল, এই যে আমরা আর একটা সাইট এই মুহূর্তে আছে, এবং আমাদেরকে বলতেছে ইউ ক্যান ক্রিয়েট ওয়ান মোর স্যান্ডবক্স সাইট, মানে এখানের মধ্যে আমরা চাইলে আরও একটা সাইট ক্রিয়েট করতে পারবো। কথা বলছি, যেহেতু আমি এখানের মধ্যে একটা সাইট ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি, সেখানের মধ্যে আরেকটা সাইট আছে, যে সাইটটা আমরা চাইলে এই মুহূর্তে রাখতে পারি, এবং আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। কথা বুঝছি? আমরা এখানের মধ্যে এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা পরবর্তী যে সাইটটা ছিল সেই সাইটটাকে একটু প্রবেশ করে নিতে পারি, এবং আমরা এটার একটু সাইটটা দেখে নিতে পারি এটা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে। এবং আমরা যদি ডিলিট করতে চাই, আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। কথা বলছি, যদি অ্যাকচুয়ালি আমি ডিলিট করতে চাই। কথা ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেখানের মধ্যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। এটা অ্যাকচুয়ালি পার্ট অফ ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের জন্য। এটা সিম্পল একটা বুকিং ওয়েবসাইট ছিল, কার বুকিং ওয়েবসাইট। কথা বলছি, এখানে পিক আপ বা বিভিন্ন বিষয়গুলো এখানে আছে, হ্যাঁ, টাইম শিডিউলস বা বিভিন্ন ধরনের বুকিং প্যাটার্ন ছিল। এটা ক্লায়েন্টের কনসেপ্ট এতটুকু ছিল। দ্যাটস আমি এই ক্লায়েন্টের কাজটুকু করে, দেন হচ্ছে আমি কী করেছিলাম, এতটুকু কাজ করে ক্লায়েন্টকে দিয়েছিলাম, ঠিক আছে। সো এটা ক্লায়েন্টের কাজ। সো এটা আমি ক্লায়েন্টের জন্য কাজ কমপ্লিট করেছি। সো এই মুহূর্তে আর আমার দরকার নাই এটা, সো আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। সেই মুহূর্তে আমি ডিলিট করবো না, কারণ এখানের মধ্যে আমি পরবর্তী আরেকটা সাইট ক্রিয়েট করে দেন পরবর্তীতে এটা আমি ডিলিট করে দিতে পারবো। সেই পর্যায়ে লাইক আমরা নিজেদের সাইট ক্রিয়েট করবো এখানে। সো অ্যাকচুয়ালি হাউ টু সেট এ নিউ সাইট, নিউ ওয়েবসাইট ফর দিস হোস্টিং লাইক pantheon.com, pantheon.io। সেই পর্যায়ে আমি নতুন সাইট ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রথমেই এই ক্রিয়েট নিউ সাইট এই কথাটাতে আসতে হবে। সিম্পল ক্রিয়েট সাইটে ক্লিক করে দিতে হবে। সিম্পল ক্লিক ক্রিয়েট নিউ সাইট। সো ক্রিয়েট নিউ সাইটে আসলে এখানের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বিভিন্ন প্রসেস আছে, আমরা একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করব। এখানের মধ্যে আপনি যে নামটা দিবেন এটা মাস্ট বি ইউনিক হইতে হবে। ইটস ওয়ান কাইন্ডস অফ ডোমেন নেম। লাইক আপনার যে ডোমেন নেমটা হবে, লাইক এখানের মধ্যে ডোমেন নেমটা হবে আপনার নাম হচ্ছে লাইক হচ্ছে কুল, আপনি কুল নামে একটা ওয়েবসাইট করতে চাচ্ছেন, লাইক হচ্ছে cool.com, বিষয়টা সেরকম হবে না, বিষয়টা হবে cool.pantheon.io। বুঝতে পারছি? আমি এখানের মধ্যে সিম্পল দিচ্ছি কুল। আমি এখানে যদি বাইরে ক্লিক করি, আমাদের সাইটের নামটা হচ্ছে কুল। এই যে এখানে দেখেন dev-cool.pantheonsite.io, এটা হবে আমাদের কি নাম হবে। এখন এখানে ধরেন আমি যদি এখানে মধ্যে আরও কিছু দেই, আমার এটা কিন্তু সেই নামেই নিচ্ছে। এখানে খেয়াল করেন, এই যে এটা কিন্তু আমাদের সাইটের ইউআরএল হবে। সো আপনি যে সাইটটা দিবেন সেটা অ্যাকচুয়ালি সেভাবে করার সর্বোচ্চ চেষ্টা করে দিতে হবে। অ্যান্ড এখানের মধ্যে ইউনাইটেড স্টেটস, এখানের মধ্যে যে রিজনটা এটা অবশ্যই ইউনাইটেড স্টেট, এখানের মধ্যে আপনি অন্য কিছু দেন না। অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপিয়ান ইউনিয়ন এগুলো দেওয়ার দরকার নেই, সিম্পল ইউনাইটেড স্টেট অ্যান্ড কুল। আমরা এখানে সিম্পল কন্টিনিউ করবো। যদি আমাদের এই প্যান্থিয়নের সাইটটা যদি কুলটা যদি পূর্বে না থেকে থাকে, তাহলে আমাদের পাবলিশড হয়ে যাবে। যদি থেকে থাকে, সে একটা মেসেজ দিচ্ছে দি সাইট নেম ইউ সোজ কুল অলরেডি এক্সিস্টেড। বুঝতে পারছি? সো আপনাকে অন্য একটা নাম সোর্স করতে হবে। সো জাস্ট আমি এখানে সোর্স করছি সিম্পল FIT অ্যান্ড WDD অ্যান্ড WP2, কারণ আমি ওয়ান নামে যেটা আছে সেটা অলরেডি আমি করে ফেলেছি। দ্যাটস আমি এখন আর নিচ্ছি না,
অ্যান্ড অবশ্যই কন্টিনিউ করছি। সেন্স ফাইনালি কনগ্রেচুলেশনস, কারণ এখানের মধ্যে আমি আমার যে ডোমেনটা দিয়েছি, আপনি আপনার বিজনেসে যে ডোমেনটা করবেন সেটা অ্যাকচুয়ালি ঠিক এরকম যেন না হয়, এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে যখন দিবেন আপনি আপনার ক্লায়েন্টের ইনফরমেশনের উপর বেস করে সেটা করে দেবেন। সো কনগ্রেচুলেশনস, ফাইনালি হচ্ছে আমাদের এই বিষয়টা সিলেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্স আমাকে তারা হচ্ছে ডোমেনটা দিয়ে দিয়েছে, আমার যে ডোমেন সেটা এখানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে। সো অ্যাকচুয়ালি আমি কী করবো, এখানের মধ্যে আমাদের যে সিএমএসগুলো আছে pantheon.io, এই সাইটের মধ্যে আমরা বিভিন্ন সিএমএস নিয়ে কাজ করতে পারবো, লাইক Drupal 7 অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করছি, দ্যাটস আমি সিম্পল ওয়ার্ডপ্রেসের ডেফলেতে ক্লিক করে দিতে হবে, সিম্পল ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করতে হবে, ক্লিয়ার। অ্যান্স আমাদের এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আস্তে আস্তে নিয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন বা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে। সো কনগ্রেচুলেশনস, আমরা এই পর্যায়ে ওয়ার্ডপ্রেসটাকে পারফেক্টভাবে ইনস্টলেশন সেট আপ দিচ্ছি pantheon.io প্ল্যাটফর্মে। সমস্যা হচ্ছে এই পর্যায়ে একটু বলেন তো, কারো যদি কোনো প্রবলেম থাকে প্লিজ, যে আমি এতক্ষণ পর্যন্ত টপিকসগুলো আলোচনা করেছি কোনো সমস্যা আছে কিনা একটু যদি বলেন। ইনশাআল্লাহ হবে স্যার। না স্যার, প্রবলেম নাই। প্রবলেম নাই স্যার, কোনো প্রবলেম নেই। জি আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যাদের প্রবলেম আছে তারা রেসপন্স করবে, যাদের নাই তাদের রেসপন্সের প্রয়োজন নেই, যাদের আছে তারা রেসপন্স করবে। সাইড নাই সেইবার প্রবলেম আছে। জি হোয়াটস প্রবলেম স্যার? মাইক্রোফোন অন করে বলে ফেলেন, কি সমস্যা? স্যার যে বিষয়গুলো একটু বললেন না, এই বিষয়টা আবার একসাথে বলে দেন যে কি কি আমরা করলাম। মানে যে বিষয়গুলো বলেছি আপনি একটু মনোযোগ দিতে হবে ক্লাসে। সাহেব আমার মনে হয় আপনার মনোযোগটা একটু ক্লাস থেকে বাইরে আছে, ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। আমরা বেসিক্যালি কি করলাম, প্যান্থিয়ন সাইটটা ক্রিয়েট করলাম, তাই না? হ্যাঁ, সাইন আপ করলাম। সাইন আপ করার পরবর্তীতে আমরা সিম্পল এই ক্রিয়েট নিউ সাইটে গিয়ে সাইটটা ক্রিয়েট করেছি। এর পরবর্তীতে আমরা কি করলাম, আমরা সিম্পল আমাদের একটা ডোমেন নেম দিলাম, লাইক হচ্ছে আমি যে সাইটে কাজ করছি আমি এখানে আমাদের দিলাম FITWDT-WP2 নামে, রাইট? সো আপনি আপনার নাম দিয়ে করতে পারেন, যদি সেটা অ্যাকচুয়ালি পূর্বে কেউ না নিয়ে থাকে সেই ডোমেনটা, তাহলে আপনি পেয়ে যাবেন। কথা বুঝছি? অ্যান্ড দিয়ে আমরা জাস্ট সিম্পল মানে ক্লিক করেছি, আই মিন অ্যান্ড সাবমিট করেছি। সাবমিট করার পরবর্তীতে আমাকে তারা সিএফএস এর ফেজে নিয়ে আসছে, যে অ্যাকচুয়ালি আপনি কোন সিএফএসটাতে কাজ করবেন। সো আমি এখানে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে সিম্পল ডুপ্লিক করে দিয়েছি। বুঝতে পারছি? আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করেছি, দ্যাটস ইট, এতটুকুই। জি আফসান সাহেব, আপনি আমার মেসেজটা সম্ভবত বুঝেন নাই, তাই না? আমি আপনাদেরকে এতজন থেকে মানে সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র ডেডিকেশন দেখে, কারণ আমি জানি এই বিষয়গুলো, কারণ দুদিন পর আপনি বলবেন যে স্যার এতদিন পর্যন্ত 10টা দিন আপনি কী শিখালেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেস এটা 10 দিনের সেশন না, বুঝতে পারছি? আমাকে ওই পর্যায় পর্যন্ত আলোচনা করতে হবে যে পর্যায়ে আপনি আর্নিংয়ের উপযুক্ত হয়েছেন। হ্যাঁ, সো একটু ফার্স্ট বলতেই হবে, এটা খুব কেয়ারফুলি শুনতে হবে, ক্লাসে মনোনিবেশ থাকতে হবে। ঠিক আছে, আপনি ক্লাস করছেন সাথে যদি অন্য কাজ করেন তাহলে আসলে কাজ করার দরকার নেই আপনার। জি, সো আমরা এই পর্যায়ে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করলাম, অ্যান্ড কমপ্লিটলি ইনস্টল হয়েছে। সো আমরা এবার ভিজিট সাইটে ক্লিক করলাম, আই মিন ভিজিট ইউর প্যান্থিয়ন ড্যাশবোর্ড। সো এই মুহূর্তে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল প্রক্রিয়া আসবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে লোকাল সার্ভারের কাজ করেছি, এই মুহূর্তে আমরা প্যান্থিয়নে আই মিন একটা লাইভ সার্ভারের কাজ করছি। সেই পর্যায়ে যদি আমি আমার সাইটে যাইতে চাই, এখান থেকে আমাদের সিম্পল ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন, আপনি দুইটা একটা দিলেই হবে, দুটোই সেম বিষয়। হ্যাঁ, দুটোতে একই কাজ আসবে। আমাদের সাইটের নামটা হচ্ছে FITWDT-WP2। সো পারফেক্ট। সেই পর্যায়ে যদি আমি ইনস্টলেশন যাই, এবার দেখেন আমাদের এটা ইনস্টলেশন আসতেছে। আমি কোথায় গেলাম, সাইট অ্যাডমিন থেকে আমি এখানে ইনস্টলেশন প্রসেসে চলে আসলাম। এখানে অবশ্যই আমরা যখন ইনস্টল করেছি তখন এই যে ইউনিটেড স্টেট সিলেক্ট করে দেন কন্টিনিউ করেছি, ঠিক কি না? মনে আছে না? এবার আমরা এটাকে সাইটটাকে ইনস্টল করব, মনে আছে স্যার। এন্ড সেখানে সাইটের নাম দিব। সো সাইটের নাম আমরা দিচ্ছি লিজেন্ড ডেভেলপার। কি দিচ্ছি? লিজেন্ড ডেভেলপার। ইউজার নেম অবশ্যই আমি আমার এখানে ইউজার নেম দিব, এন্ড আমি এখানে ইউজার নেমটা অ্যাগেন সিলেক্ট করে দিচ্ছি। আমি পাসওয়ার্ড আমি ডেমো করছি, ঠিক আছে? আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড, অ্যান্ড এখানের মধ্যে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, অ্যান্ড সার্চ ইন ভিজিবিলিটি ক্লিক করে দিলাম, অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেসে সাবমিট ডান। আমি এই বিষয়গুলো আবার ইন ডিটেইলস বলছি না, কারণ এই বিষয়গুলো আমি পূর্বে ইতিমধ্যে বলেছি, দ্যাটস আমি এই মুহূর্তে বলার প্রয়োজন করছি না। এই পর্যায়ে আমরা সিম্পল লগ ইন করবো, সাকসেসফুলি আমাদের প্রসেসটা শেষ, আমরা ইনস্টলেশন অ্যান্ড লগ ইন করবো। সো লগ ইন করতে গেলে আমাদের এখানের মধ্যে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল ডেমো, অ্যান্ড সিম্পল ট্যাপ ডেমো অ্যান্ড লগ ইন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি, প্রবেশ করছি। সো কনগ্রেচুলেশনস টু ইউ, ইতিমধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়ে গেছে, তাই না? আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে স্ক্রিনটা একটু রিলিজ করে নিচ্ছি, আমি এগুলো রাখতে চাই না, এগুলোকে সবগুলোকে গুম করে দিতে চাই।
ওকে, সো এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু আমাদের সাইটটাকে দেখবো, আমাদের সাইটটা কী হয়েছে, লিজেন্ড ডেভেলপার নামে, অ্যান্ড ইউ ক্যান সি দ্য আউটপুট হিয়ার। সো একটু ভালো করে দেখেন, আমরা প্রথমে যে কাজগুলো করেছি লোকাল সার্ভারে একদম সেম বিষয়গুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমাদের এই বিষয়গুলো আসছে, তাই না? যেটা আমাদের রেডিমেড একটা থিম তারা দিয়ে দেয়। হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি থিম ইনস্টল করবো অ্যান্ড ড্যামো ইম্পোর্ট করবে, এবং এই ড্যামো ইম্পোর্টের মধ্যে দিয়ে যদি আপনি কাজটা পারফেক্টলি পারেন, ট্রাস্ট মি, আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আর্নিংয়ে যাইতে পারেন। সো একটু কেয়ারফুলি দেখতে হবে। সো আমরা এখানের মধ্যে এই পর্যায়ে আউটপুট হচ্ছে এটা। আপনি যদি এই মুহূর্তে আমার একটা সাইট লাইভ দেখতে চান, সো আপনি আমাদের এই সাইটের যে ইউআরএলটা আছে সেই সাইটের ইউআরএলে পেস্ট করতে পারেন। কথা বুঝছি? এই যে সাইট, এটা আপনি লাইভ সার্ভার যখন কাজ করবেন এই সাইটের লিঙ্কটাই শুধুমাত্র ক্লায়েন্টকে দিবেন, আপনার কাজ কমপ্লিট করে ক্লায়েন্ট এটাতে ক্লিক করে দেন হচ্ছে ক্লায়েন্ট আউটপুটটা দেখবেন। ফাইনালি আপনাকে সেখানে রেটিং বা বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা, আমি যেহেতু মার্কেট প্লেস নিয়ে এই মুহূর্তে কথা বলছি না, আমি পরবর্তীতে মার্কেট প্লেসের বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আমরা আমাদের সাইটে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের সাইট। আমি এখন আমার প্রিভিয়াস এই বিষয়গুলো ক্লোজ করে দিচ্ছি, কারণ প্যান্থিয়ন এখন আর আমার দরকার নেই, কারণ এই মুহূর্তে আমি আমার সাইটের অ্যাক্সেসটা পেয়ে গেছি, তাই না? আমাদের এই সাইটের যে আমি আপনাদেরকে যেটা দিয়েছি এটার মধ্যে সাথে সাথে আমরা যদি সাইটে প্রবেশ করতে চাই, সিম্পল WP অ্যাডমিন দিয়ে আমি সাইটে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি যদি এটাকে ঢুকতে যাই তাহলে আমরা সিম্পল স্ল্যাশ অ্যান্ড WP অ্যাডমিন, কথা বুঝছি, সিম্পল WP অ্যাডমিন। ওকে, সিম্পল আমি যদি ক্লিক করি অ্যান্ড আমি এটা ড্যাশবোর্ডের অ্যাডমিন প্যানেলে চলে যাব। সেই মুহূর্তে যদি আমি এটাতে লগ ইন করা আছি, এই যেখানে লগ ইন করা আছে, দ্যাটস আমাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় নাই, আমি সিম্পল চলে গেছি আমার ড্যাশবোর্ডে। সো হিয়ার ইজ ইউর ফ্রেশ ড্যাশবোর্ড ফ্রম ওয়ার্ডপ্রেস। আমরা প্রিভিয়াস ক্লাসে এখানকার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি, স্পেসিফিকভাবে আলোচনা করেছি। সেই পর্যায়ে আমরা থিম নিয়ে কাজ করবো। সো অ্যাকচুয়ালি হাউ টু ইনস্টল এ থিম, পারফেক্ট থিম ফর ইউর ক্লায়েন্ট অর ফর ইউর প্রজেক্ট। আমরা সিম্পল অ্যাপিয়ারেন্সে যাব। লিসেন, আমরা হচ্ছে থিম ইনস্টল করতে গেলে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি। থিম, আমি একটু নিউ ট্যাবে কাজ করছি বিকজ আপনাদের প্রত্যেকটা বিষয় যেন কমপ্লেক্স না হয়, দ্যাটস আমি নিউ ট্যাবে কাজ করছি এই মুহূর্তে। আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, অ্যান্ড থিমে আসার পর আপনি এখানের মধ্যে অনেকগুলো থিম দেখতে পারতেছেন, তাই না? সো এখানের মধ্যে অনেক থিম আছে। হ্যাঁ, সো আমি এখন নতুন একটা থিম এখানে অ্যাটাচ করবো। সো অ্যাটাচ করার জন্য আমরা এখানের মধ্যে সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দেবো। সিম্পল ক্লিক অ্যাড নিউ। আপনার যদি সেই থিমটা কোনোভাবে পূর্বে থেকে থাকে, ডাউনলোড করা থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে সোজ আপলোড ফাইল দিয়ে করতে পারেন, অথবা আপনি এখান থেকেও কিন্তু সার্চ দিয়ে করতে পারেন। সো আমি এখান থেকে এক্সট্রা যে থিমটা আছে এই থিমটা একটু দেখাচ্ছি। দ্যাটস এ ম্যাজিক্যাল একটা থিম হচ্ছে এক্সট্রা। এই থিমটা অ্যাকচুয়াল ফ্রি। এই ফ্রি থিমের মাধ্যমে কিন্তু আপনি প্রিমিয়াম লেভেলের কাজগুলো করতে পারবেন এই থিমের মাধ্যমে। সো এই অ্যাস্ট্রা কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা মেইন অ্যাস্ট্রা, আর একটা হচ্ছে অ্যাস্ট্রা প্রো মানে অ্যাস্ট্রা প্রিমিয়াম। সো আমরা কিন্তু সিম্পল এটা ইনস্টল করে নিচ্ছি, সিম্পল অ্যাস্ট্রা ফাইন্ড করে ইনস্টল করছি। আপনি চাইলে এটা যদি খুঁজে না পান এখান থেকে সার্চ বক্সে ওই থিমের নাম দিয়ে সার্চ দিতে পারেন। অ্যান্ড আমরা ইনস্টল করার পর এটাকে সিম্পল অ্যাক্টিভেট করে নেব। ইনস্টল প্রসেস কমপ্লিট অ্যান্ড ডান অ্যাক্টিভেট। সো কনগ্রেচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাস্ট্রা। আপনাকে অ্যাস্ট্রা থেকে একটা ধন্যবাদ দিয়েছে, অ্যান্ড আমরা বলতে পারি মাই প্লেজার। ওকে, সেই পর্যায়ে আমরা আমাদের অ্যাস্ট্রা থিমের ইন্টারফেসটা শেষ করলাম। আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড প্রিভিয়াস ড্যাশবোর্ডটাকে আমি আবারও ক্লোজ করে দিচ্ছি। দিস ইজ দ্য ড্যাশবোর্ড অ্যাট দিস মোমেন্ট। আমরা যদি অ্যাপিয়ারেন্সে গাই অনেকগুলো অপশন কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটা আমাদের অ্যাস্ট্রার সাথে কমপ্লিট ছিল। এখন আপনি অ্যাস্ট্রা থিম ইনস্টল করেছেন, আপনি যদি আপনার আউটপুটটা না দেখেন ভালো লাগবে? আমাদের পূর্বে যে আউটপুটটা ছিল সেটা একদম চেঞ্জ হয়ে এখন নতুন একটা আউটপুট চলে আসছে। এই মুহূর্তে আমরা একটা ম্যাজিক করব, যেটা হচ্ছে আমরা একটা ফু দিব সুন্দরভাবে। ফু দিলে দেখবেন যে আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে। সো দ্যাটস ইট। আমরা এই পর্যায়ে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারি, অথবা আমরা এই অ্যাস্ট্রা অপশন থেকে অ্যাস্ট্রা অপশনে চলে যেতে পারি। গেট স্টার্টে দেওয়া যে কথা, এই অ্যাস্ট্রা থেকে অ্যাস্ট্রা অপশনে যাওয়া একই কথা। এবং মনে রাখবেন প্রত্যেকটা থিমের একটা অপশন আছে। যে কোনো থিম আপনি যখন ইনস্টল করবেন স্পেসিফিক থিমের একটা অপশন থাকবে, এবং সেই অপশনে গিয়ে আপনাকে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কাজগুলো করতে হবে। সে পর্যায়ে আমরা এখান থেকে চাইলে এটাতে করতে পারি। সো আমি এটাতে করছি না, কারণ এটা প্রত্যেকটা থিম থাকবে না। সো এখান থেকে আমি অ্যাস্ট্রা অপশনে যেতে পারি, এবং বিভিন্ন থিমের অপশনগুলো অ্যাপিয়ারেন্সের ভিতরে নাও থাকতে পারে, সেক্ষেত্রে একদম ডিরেক্ট এই ড্যাশবোর্ডের অপশনে চলে আসবে, যেখানে আমাদের লাইক হচ্ছে বুম থিম, বুম অপশন, কুল অপশন, রাইট না? সো এইভাবে হচ্ছে আমি অ্যাস্ট্রা অপশনে ক্লিক করে দিলাম, সিম্পল অ্যাস্ট্রা অপশন। অ্যাস্ট্রা অপশনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাস্ট্রার বিভিন্ন বিষয় বা বিভিন্ন পিস আউট আমরা পেয়ে গেছি। এই অ্যাস্ট্রার ভিতরে কী কী আছে, এটা হেডার বিল্ডার আছে, এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবো, ফুটার আছে, অ্যান্ড লেআউটস আছে, অ্যান্ড ব্লগস লেআউট আছে, অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন বিষয়টা এখানে আছে। সো এখানের মধ্যে আবার অ্যাস্ট্রা প্রোর কিছু পিস আউট আছে, সেই পিসগুলো আমরা এখানের মধ্যে অনেকগুলো পাবো না, আবার এখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় পেয়ে যাব। সো আমার কাছে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো বিষয় আছে। সো আমি এই মুহূর্তে আপনাদেরকে ফ্রিতে দেখানোর চেষ্টা করছি। এই
থিমের মধ্যে অ্যারাউন্ড 180+ টেমপ্লেট আছে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের কাজে লাগাইতে পারবেন। সো অ্যাকচুয়ালি আমরা কীভাবে এই বিষয়গুলো করবো, সেই পর্যায়ে আমরা আমাদের আউটপুট আবার একটু দেখে নিই যে এই পর্যায়ে আমাদের আউটপুট হচ্ছে এটা। অ্যান্ড আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সিম্পল ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। আমরা এই ইনস্টল ইম্পোর্টার প্লাগইন এখানে পাবো। অনেক সময় আমরা বিভিন্ন এক একটা থিমের উপর ডিপেন্ড করে এক একটা জায়গার মধ্যে থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনস ফর দিস থিম। সো যখন এই কথাটা থাকবে যে হচ্ছে থিমের জন্য রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো অ্যাকচুয়ালি আপনাকে ইনস্টল করতে হবে। কথা বুঝছি? আমার কথা কি শোনা যায়? একটু বলবেন। এখানে কেউ একজন বলছিলেন আমার কথা নাকি শোনা যায় না। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা এখানে যেটা করব সিম্পল এখান থেকে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন সিম্পল ক্লিক করব। अगेन আই রিপিট, যেটা হচ্ছে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন সিম্পল ক্লিক। এন্ড এটার মধ্যে ক্লিক করলে আমাদের এই থিমের সাথে যতগুলো প্লাগইন আছে, হ্যাঁ, সবগুলো প্লাগইন অ্যাকচুয়ালি ইনস্টলেশন প্রসেস আসবে। কারণ আমি এখানে ইনস্টল সেটআপ দিয়েছি, কারণ এই থিমের সাথে যতগুলো প্লাগইন সাজেস্ট করছে সেই প্লাগইনগুলোকে অ্যাকচুয়ালি আমি ইনস্টল করব। সেটা লোডিংটা কমপ্লিট হলে আমরা পরবর্তী স্টেপটাতে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমাকে বলতেছে বিল্ড ইউর ওয়েবসাইট নাও। ইয়াস, বিল্ড মাই ওয়েবসাইট। সো আমি সিম্পল ক্লিক করলাম। এগুলো হচ্ছে প্লাগইন, লাইক হচ্ছে ব্লক এডিটর, এলিমেন্টর অ্যান্ড বেভার বিল্ডার। বোথ অফ ডিফারেন্ট এডিটর প্লাগইনস অ্যান্ড যেগুলো ফেস বিল্ডার বলা হয়ে থাকে, এগুলোর মধ্যে দিয়ে আপনি চাইলে বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটকে কাস্টমাইজ করতে পারেন খুব ইজিলি। সো এটা অ্যাকচুয়ালি আমাদের ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট যে এডিটরটা থাকে এটা হচ্ছে সেটা। এলিমেন্টরটা চমৎকার একটা প্লাগইন, এটা ডিফারেন্ট, আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব। অ্যান্ড বেভার বিল্ডার, এটা নিয়ে অনেক কাজ আছে, আমরা চাইলে এই মুহূর্তে বেভার বিল্ডারকে সিলেক্ট করে দিচ্ছি। সিম্পল সিলেক্ট বেভার বিল্ডার, বিকজ এখানে বেভার বিল্ডার রিলেটেড যে মানে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সামনে প্রদর্শিত হবে। সো অ্যাকচুয়ালি যেগুলো প্রিমিয়াম, আপনি এখানে প্রিমিয়ামগুলো ব্যবহার করতে পারবেন না। ফার্স্ট কথা হচ্ছে এটা, আপনি এখানে শুধুমাত্র যেগুলো ফ্রি সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন, বিকজ আপনি এই মুহূর্তে এখানের মধ্যে ফ্রি ব্যবহার করছেন। এখানের মধ্যে আপনি কী ব্যবহার করছেন? সম্পূর্ণ ফ্রি থিমটাকে নিয়ে কাজ করছেন। আপনি এখন প্রিমিয়াম কিন্তু ব্যবহার করছেন। তো প্রিমিয়াম করতে গেলে আপনাকে অন্যান্য বিভিন্ন স্টেপ আছে, সেটার মাধ্যমে আপনাকে কমপ্লিট করতে হবে। সো অ্যাকচুয়ালি হোয়াটস কাইন্ডস অফ প্রজেক্টস অ্যাট দিস মোমেন্ট ইউ নিড। সো লাইক হচ্ছে প্রফেশনাল একটা ওয়েবসাইট লাগবে, অ্যান্ড লাইক আছে আপনার পোর্টফোলিও, পার্সোনাল সিভি রাইটিংস অ্যান্ড ফটোগ্রাফি, অথর রিলেটেড অ্যান্ড বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানের মধ্যে বিভিন্ন বিষয় থাকলেও আপনার কাস্টমাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? লাইক আমি এখানের মধ্যে একটা বিষয় করতে পারি পার্সোনাল সাইটের মধ্যে, লাইক হচ্ছে পোর্টফোলিও অ্যান্ড সিভি। আমি সিম্পল এটাতে ক্লিক করলাম, লাইক হচ্ছে আমার একটা পোর্টফোলিও লাগবে, ঠিক আছে? এই যে ধরেন লাইক হচ্ছে এটা আপনার একটা পোর্টফোলিও, বাট এখানের মধ্যে আপনি একজন ওয়েব ডেভেলপার পোর্টফোলিও ক্রিয়েট করবেন। সো এটার মধ্যে এটা ফ্রি হচ্ছে এটা। সো আমি সিম্পল এটাতে ক্লিক করে দিচ্ছি। গ্রোথ মার্কেটার, আপনারা যারা মার্কেটার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন, আই থিঙ্ক এটা আপনাদের জন্য পারফেক্টলি কাজ আসবে। তবে আরও অনেক কিছু আছে যেটা আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। আমি সিম্পল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাকে এখানের মধ্যে বিভিন্ন বিষয় আসছে। এখানের মধ্যে আপনার লোগো সেটআপের কথা বলছে, আপনার লোগো চেঞ্জ করার কথা বলছে, অ্যান্ড সেখানের মধ্যে লোগো উইটস। আমি এখান থেকে কিছুই দেখবো না, এটা জাস্ট লোডিংটা কমপ্লিট হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা পরবর্তী স্টেপটাতে যাচ্ছি। এরপর যে আমরা একটা প্রশ্ন নিয়ে নিয়েছি, কেউ একজন চ্যাট বক্সে লিখেছিলেন যে স্যার আপনার একটা প্রশ্ন আছে, প্লিজ, হোয়াটস প্রবলেম? মিস্টার নয়ন মন্ডল স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন হলো স্যার, ওই যখন আমরা panthon.io যে আপনাদের যে ডোমেন হোস্টিংটা আছে ওইখানে যদি আমরা মাইগ্রেশন করে কোনো সাইট নিয়ে আসার পরে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে পারি না, অটোমেটিক পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ হয়ে যায়। আপনি গড়ফোড়ার ভিতরে আলু পোড়া ঢুকিয়ে দিচ্ছেন, বুঝেন? এটা গড়ফোড়ার ভিতরে আলু পোড়া, বুঝেন? আমি দেখাচ্ছি একটা, আপনি নিয়ে আসতেছেন মাইগ্রেশনের বিষয়, এগুলো পরের বিষয়, এগুলো একদম কমপ্লিটের প্রসেসের পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখানের মধ্যে এই যে আউটপুটটা দেখছেন, এই আউটপুটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সে পর্যায়ে আমরা সিম্পল এখান থেকে লোগোটুকু চেঞ্জ আমরা পরে করছি, আমরা এখন সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ করলাম। আমি চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি, সো আমি এখানে সিম্পল কন্টিনিউ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনার এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিম্পল আপনার নাম হবে লাইক অ্যামারেজ, আমি আমার নাম দিচ্ছি অ্যামারেজ রবিউল সামথিং, আপনার যে নাম আছে সেটা। এখানে আমি আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি এখানের মধ্যে দিচ্ছি আই এম বিগিনার, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি বিগিনার ওয়ার্ডপ্রেসে, অ্যান্ড এখানের মধ্যে আই বিল্ড মাই ওয়েবসাইট। এখানে অবশ্যই আপনার দিতে হবে ফর ক্লায়েন্ট না ফর মাই সেলফ, বুঝতে পারছি? প্লিজ আপনি যদি ফর মাই ক্লায়েন্ট দেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলা আছে, আপনাকে কিন্তু এখানে পেমেন্টের বিভিন্ন গেটওয়ে চলে আসবে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি কমপ্লেক্স হয়ে যেতে পারে। সো অফকোর্স ইউ ওয়ান্ট টু সিলেক্ট ফর মাই সেলফ, ওকে? অ্যান্ড অফকোর্স আই অ্যাগ্রি ফর দিস অল কাইন্ডস অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস। অ্যান্ড সেখানের মধ্যে
ইম্পোর্ট কাস্টমাইজ সেটিংস, ইম্পোর্ট উইজেট, ইম্পোর্ট রিকোয়ার প্লাগইন সব কিছু এখানে দেওয়া থাকবে অ্যান্ড সিম্পল সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। অ্যাগেন আই রিপিট, অবশ্যই আপনার নামটা হবে, আপনার যে নাম আছে সেটা আপনি দিবেন, ঠিক আছে? আমি রবিউল দিচ্ছি, নো প্রবলেম। আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড অবশ্যই এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড এক্সপার্ট, আমি এখানে বিগিনার দিচ্ছি অ্যান্ড ফর মাইসেলফ, আমার জন্য চাচ্ছি অ্যান্ড এখানে আমি চেকবক্সে চেক দিলাম। এগুলো যদি আনচেক দেওয়া থাকে অবশ্যই আপনাকে চেক দিয়ে নিতে হবে বিকজ আপনি ইম্পোর্ট করছেন। অ্যান্ড সিম্পল আমি যদি সাবমিট করি অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক, আমাদের এখান থেকে ওয়েবসাইটটা ফুললি মানে রেডি হয়ে যাবে আমাদের সাইটের জন্য। একটু পরে দেখবেন আমাদের সাইটের কী কন্ডিশন, বুঝতে পারছি। সো উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, সো জাস্ট ফিউ মিনিটস লেটার ইউ না সি দ্য ম্যাজিক। সো বলে আমরা সবাই একটু প্রস্তুত আছি তো ম্যাজিকটা দেখার জন্য, তাই না? আমরা প্রস্তুত আছি সবাই? একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবো যারা যারা জি স্যার, জি স্যার। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি আমরা কারা কারা প্রস্তুত আছি চ্যাট বক্সে ইয়েস, যে ইয়েস স্যার আমি আজকে 3 নম্বর ক্লাসে একটা আমার ওয়েবসাইট বানাই ফেলবো, দ্যাটস এ মিরাকল অ্যান্ড ম্যাজিক্যাল হবে। হ্যাঁ, আমরা অনুভূতিটা জানবো একটু পরেই। ওকে, চ্যাট বক্সে একটু লিখবেন, আমি একটু পরে দেখে নিচ্ছি। এই মুহূর্তে আমার সাইট হচ্ছে এটা, তাই না? এই পর্যায়ে আমার সাইট হচ্ছে এটা, আমাদের এটা কিন্তু ডান হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমি যদি এই মুহূর্তে আমার এটাকে রিফ্রেশ করি, সো লেটস সি অ্যান্ড কনগ্রাচুলেশনস টু বোথ অফ এভরিওয়ান। ইয়াও কুল, লাগে ভালো লাগে। সেই পর্যায়ে আমার ওয়েবসাইট হয়ে গেছে এটা, তাই না? এখন আপনি একটু দেখেন তো, আমার ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এখন আর পূর্বেরটা আসবে না। এখন আমাদের দেখেন অ্যাবাউট পেজ, দেখেন কত সুন্দরভাবে চমৎকারভাবে চলে আসছে অ্যাবাউট পেজ। হ্যাঁ, এখন স্যার আমি কি এটা রাখবো? এখানে টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল পেজ, কারণ এই ডেমোটার সাথে যে বিষয়গুলো বা যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এখানের মধ্যে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গিয়েছে। আমরা যদি হায়ার মি দিই, দেন আমার সাথে এখানের মধ্যে তারা হায়ার করতে চায়, সে হায়ার মি আমার ইনফরমেশান এখানের মধ্যে আমি দিয়ে দিব, অবশ্যই সে আমার সাথে কথা বলা কন্ট্যাক্ট করতে পারে। এখানে আমার পার্সোনাল ইনফরমেশান থাকবে, দেন সে আমার সাথে কথা বলতে পারে। দিস ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ পোর্টফোলিও। ওকে, অ্যান্ড সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লোগো, অ্যাজ ইজ দ্য হোম পেজ, ইজ দ্য ফর হোম পেজ ফর মি। সো অ্যাকচুয়াল আমরা এটাকে এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছে এবং এখানের মধ্যে যাদের যাদের প্রবলেম আছে তারা একটু আমাকে জানিয়ে দিব। ইয়েস স্যার, আই হ্যাভ মুভ টু সাম প্রবলেম স্যার। ঠিক আছে, আমরা এখানে দেখেছি ইয়াস, তার মানে আমরা সবাই প্রস্তুত আছিলাম যে অ্যাকচুয়াল আমাদের ম্যাজিকটা দেখার জন্য। সো ফাইনালি আমরা ম্যাজিকটা দেখে ফেললাম, রাইট? সে যা ম্যাজিক্যাল, ইয়াস আর নো? সো আমরা কিন্তু ফাইনালি বুঝতে সক্ষম হয়েছি যে ইয়াস, আমরা চাইলে এখন থেকে এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইট করে ফেলতে সক্ষম হব। আমাদের নূর আলম সাহেব বলছেন ওনার একটা প্রবলেম আছে। জি স্যার, মিস্টার নূর আলম, নূর সাহেব, এটা কোন ভদ্রতা? ও আচ্ছা, ইনস্ট্যান্ট রেসপন্স করতে হবে স্যার। আমাদের আশা করছি কারো প্রবলেম নাই, রাইট না? প্রবলেম থাকলে বলতে পারেন, প্রবলেম, এনি প্রবলেম। একটা প্রশ্ন, জি পায়েল মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি বলতেছি যে আমরা গত পর্বে যে লোকালে কাজ করছি ওয়ার্ডপ্রেসে, তো আমরা যে কোনো ডোমেইনে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে সম্পূর্ণ সেটিং তো একই পাবো, সিমিলার। এটাই জানার জন্য। জি, থ্যাংক ইউ। সো আমরা বুঝতে পারছি। সো ফাইনালি কিন্তু আমরা আমাদের সাইটে চলে গেলাম, তাই না? এই যে আমাদের এখানের মধ্যে কনগ্রাচুলেশন বিভিন্ন বিষয় জানাচ্ছে, আমরা ইতিমধ্যে সাইটে চলে আসছি, তাই না? সে পর্যায়ে আমাদের বিভিন্ন অন্যান্য বিভিন্ন বিষয়গুলো আছে, লাইক হচ্ছে বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন বিষয় আমরা দেখতে পাবো। সে পর্যায়ে আমি এটাকে ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে? অথবা আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এটার আর দরকার নাই, ঠিক আছে? সো ফাইনালি আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। অ্যান্ড সেই পর্যায়ে যদি আপনি দেখেন এখানে মধ্যে বিভিন্ন প্লাগইন চলে আসছে, ডব্লিউপি ফ্রম একটা অপশনস আছে। আমরা প্লাগইনে গেলে ইনস্টল প্লাগইনের মধ্যে গেলে আমরা দেখবো যে আরও কয়েকটা প্লাগইন, যেটা আমরা বেভার বিল্ডার দিয়েছি এখানের মধ্যে আমাদের সেই বেভার বিল্ডার প্লাগইনটা চলে আসছে। এক্সট্রা উইজেট নামে একটা অপশন এখানের মধ্যে, স্টার টেমপ্লেট একটা আছে, এখানে আলটিমেট অ্যাডন্স নামে বেভার বিল্ডার একটা প্লাগইনস আছে, এখানের মধ্যে ডব্লিউপি ফ্রম স্লাইড নামে একটা প্লাগইন সেট আপ হয়ে গেছে। যেহেতু আমরা এখানের মধ্যে এই টেমপ্লেটটাকে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই এটার সাথে যে বিষয়গুলো বা যে প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পৃক্ত সব কিছু বিষয় আমাদের এখানে চলে আসছে। সো অ্যাট দিস মোমেন্ট অ্যাকচুয়ালি আমরা থিম ইনস্টল করলাম, ড্যাম ইম্পোর্ট করলাম। এই কাজটা যারা করতে পারেন তার মানে আপনি এখন থেকে চাইলে একটা ওয়েবসাইট আপনি করার মতো ক্যাপাবল হয়ে গেছেন, ঠিক আছে? ইউজিং ওয়ার্ডপ্রেস। সেই পর্যায়ে আমরা এই মুহূর্তে যেটা করবো, ওয়ার্ডপ্রেসটাকে আমাদের এই ডিজাইনটাকে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করতে গেলে আমাদের বিভিন্ন একদম এই হোম পেজটাকে যদি কাস্টমাইজ করতে যাই, সো পারফেক্ট ওয়েতে কাস্টমাইজের জন্য আমরা চলে যাচ্ছি অল পেজ। আমরা প্রিভিয়াস ক্লাস অল পেজ দেখেছি, আমরা অল পেজ নামে যে অপশনটা আছে সেটাতে চলে গেলাম।
মানে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজে আমি গেলাম। এখান থেকে আমার যে হোম পেজটা আছে, দ্য ফন্ট পেজ, আমরা সিম্পল এটাকে এডিট করব। সো বাট এই মুহূর্তে এডিট করবো আমরা বেবার বিল্ডারে, কারণ আমরা বেবার বিল্ডার নামে যে প্লাগইনটা আছে সেটা নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের জন্য। সো বেবার বিল্ডার দিস দ্য বেস বিল্ডার প্লাগইন, এই প্লাগইনটা দিয়ে আপনি কাস্টমাইজেশন খুব ইজিলি হয়ে যাবে। আমরা বেবার বিল্ডার প্লাগইন আসবে, দেন পরবর্তীতে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করবো। সো ওয়েলকাম করছি, সো নো থ্যাঙ্কস। অ্যান্ড এখান থেকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজেশন সেট আপ পেয়ে যাব। সো একটু ধৈর্য ধরে আমরা একটু দেখবে এখান থেকে, লাইক আপনি কোনো বিষয়কে ধরছেন, কাস্টমাইজ করছেন, দেখা যাচ্ছে আপনি যদি কোনো বিষয়কে এখানে অ্যাটাচ করতে চান, কোনো নতুন কিছু যদি অ্যাডজাস্ট করতে চান, তাহলে আপনি সেটাও পারেন, সমস্যা নাই। কথা বুঝতে পারছি? এখানের মধ্যে আপনি যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রো কলাম বিভিন্ন বিষয়গুলো আছে। আমরা বেসিক্যালি এই রোটাকে ধরছি, রো এর ভিতরে আমাদের কি কি আছে, ঠিক আছে? রো এর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কলাম আছে, কলামের ভিতরে হেডিং আছে, বাটনস আছে, ঠিক আছে? আমি এখান থেকে ধরতে পারি, ইটস আ পার্ট অফ নেভিগেটর, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি নেভিগেটর বা নেভিগেশন বলে থাকে অনেকে, এ হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়কে যদি সেপারেট করতে চাই বা ভিন্নভাবে যদি আমরা এটাকে ব্যবহার করতে চাইলে কিন্তু আমরা চাইলেই পারবো। অ্যান্ড দেন এখানে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। লাইক এখানের মধ্যে আমি কিছু একটা লিখতে চাই, লাইক আমি এটা সিম্পল ক্লিক করলে এখানের মধ্যে কিন্তু আরেকটা মানে অপশন বা একটা টেমপ্লেট চলে আসবে, একটা পার্ট আসবে যেখানে আমাদের গ্রো উইথ কন্টেন্ট কাস্টমার। সো এখানের মধ্যে আমি দিতে পারি, লাইক আমরা দিচ্ছি সিম্পল ওয়েলকাম টু বুম, ঠিক আছে? আমরা দিচ্ছি ওয়েলকাম টু লাইক লিজেন্ড ডেভেলপার। আমরা যেহেতু এখানে নামটা দিয়েছি কি নামে, লিজেন্ড নামে, ওকে, ওয়েলকাম টু লিজেন্ড ডেভেলপার। এখানের মধ্যে আমি আপাতত কিছু দিচ্ছি না, আমি সিম্পল এটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি। আপনি চাইলে এটাকে বিভিন্ন কালার দিতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতেও কথা বলবো ইনশাআল্লাহ। আমি সিম্পল সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেভ। তো আমি এখানের মধ্যে কন্টেন্ট চেঞ্জ করে নিলাম। এখানের মধ্যে বলা আছে আই আইডেন্টিফাই দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে টু গ্রো এ বিজনেস। তো এটার যে কন্টেন্টটা আছে আপনি আপনার মতো করে রাখতে পারেন, অথবা আমি এখানে কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পার্ট অফ কাস্টমাইজেশন। সেখানে জেনারেলে যাব, জেনারেল থেকে আমি আমার কন্টেন্ট চেঞ্জ করব। সিম্পল আমি আমার যে বিষয়টা আছে সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, ওকে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট আমি এতটুকু দিয়ে সেভ করলাম। অ্যান্ড এটাকে আমি দিয়ে দিব, অ্যান্ড আমরা আপনাদের এটাকে সেভ করে দিব, সিম্পল পাবলিশ করে দেওয়ার ফলে আমরা এখানের মধ্যে আমাদের যে আউটপুটটা আছে এই মুহূর্তে দেখছি, এটা আমরা রিফ্রেশ করলে দেখবো যে আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা আমাদের এটাকে পারফেক্টলি কাস্টমাইজ করতে সক্ষম হলাম। কথা বলছি ওয়েলকাম টু লিজেন্ড ডেভেলপার অ্যান্ড স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড লেটস টক। সেখানে লেটস টকের জায়গার মধ্যে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আপনার মতো করে, নো প্রবলেম। কথা বুঝতে পারছি? আচ্ছা, অ্যাগেইন বেবার বিল্ডার, কথা বুঝছি? আমরা এটাকে সিম্পল সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে আপনার যে স্টেপগুলো আমরা এটাকে যদি ধরতে চাই, এটা অ্যাকচুয়ালি ছবিটা চেঞ্জ করব এখানে এই রো। এখন এটা আপনার কাছে মনে হচ্ছে স্যার আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটাকে আমরা চেঞ্জ করতে চাই। কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারলেই মোটামুটি আপনি বুঝবেন যে আপনি মোটামুটি বুঝতেছেন, ঠিক আছে? আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরতে গেলে এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ফটো থেকে ব্যাকগ্রাউন্ড একটু স্ক্রল করতে হবে নিচে, একটু নিচে আসলে দেখবেন যে একটা ছবি আছে, এটাকে আমি সিম্পল রিমুভ করে দিব। রিমুভ করে দিলে দেখবেন যে হায় হায় এটা তো গুম হয়ে গেছে, চলে গেছে, তাই না? এখন আমি আমার একটা ছবি এখানে সেট আপ করে দিচ্ছি। সো আমার এখানে যে ছবিগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে মিডিয়া লাইব্রেরি দেখেছি, তাই না? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা মিডিয়া লাইব্রেরি রেখেছি। সো এই মুহূর্তে আমরা এখানের মধ্যে মিডিয়া লাইব্রেরিতে আপলোড করবো আমাদের ছবি। সো সিম্পল সিলেক্ট ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইলে যাব, ফাইল থেকে আমি আমার কাঙ্ক্ষিত একটা ছবি নিয়ে নিচ্ছি। সো হিয়ার ইজ মাই পিকচার। সো আমি এটাকে নিচ্ছি। ধর আপনাদের আজকের ক্লাসে একটা স্ক্রিনশট আছে, যারা যারা আমাদের সাথে একদম প্রথমে আছেন, আমি এটাকে সেট আপ করছি সিম্পল, ওকে। অ্যান্ড সেটা আমাদের আজকের ক্লাসের পিকচার। সো আমি সিম্পল এটাকে দিয়ে দিচ্ছেন, সিম্পল সিলেক্ট ফটো অ্যান্ড সি দ্য ইউ পিকচার্স। অ্যান্ড আমরা এখানের মধ্যে আমাদের ছবিটাকে পাবো। এটা আপলোডিং প্রসেস গোয়িং অন, একটু সময় লাগছে। সো কনগ্রেচুলেশনস টু বোথ অফ এভরিওয়ান। তো আমরা সাকসেসফুলি আমাদের এটাকে আমাদের ছবিটা দ্বারাই অ্যাকচুয়ালি আমি আমাদের এই ফেসটা করে নিলাম। কথা বোঝা যায়? এখন এখানে স্যারকে আমি ছবি এটা দিব নাকি অন্য কোনো ছবি দিতে পারবো? জি, আপনি আপনার ইচ্ছে মতো করে যে কোনো ছবি আপনি দিতে পারেন, নো প্রবলেম। সো আমি আবার এটাকে চেঞ্জ করে নিচ্ছি, সিম্পল রিমুভ অ্যান্ড আই জাস্ট সিলেক্ট নিউ পিকচার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক, যেহেতু আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও করবো, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে সিলেক্টে যাচ্ছি। অ্যান্ড সেখান থেকে আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি।
বা এখান থেকে আমি অন্য কোনো ছবি সিলেক্ট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? মানে অ্যাকচুয়ালি এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, নো প্রবলেম। কথা ক্লিয়ার? আমি এখান থেকে যাচ্ছি বা এখান থেকে আমি একটা ছবি দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি একটু কোয়ালিটি একটু ভালো হবে, সেই ধরনের ছবিগুলো আপনাকে দেওয়াটা বেটার হবে। ওকে, সো লাইক আমি এখানে যাচ্ছি, কোথায় থেকে একটা যে কোনো একটা ছবি দিয়ে দেই। লাইক আমি এখান থেকে কি যেন আছে, জাস্ট এখান থেকে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থাম্বনেল, অথবা আমি থাম্বনেলটা না দিলেও পারি, এটা একটা পার্সোনাল ছবি দিচ্ছি, আমি এটাকে দিচ্ছি বা এটাকে দিচ্ছি, আমার একটা ছবি দিই। ওকে, সো আপলোড হচ্ছে, একটু সময় লাগছে। এখন এগুলো এখানে থাকবে, কোনো সমস্যা না। আপনি যদি এগুলো পরবর্তীতে ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেমন? তো এটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা রাখবেন কোনটা রাখবেন না, বুঝতে পারছি? সো দিস ইজ দ্য পার্ট অফ কাস্টমাইজেশনস। ওকে, আমরা এই মুহূর্তে আমাদের ছবিগুলো আপলোড দিচ্ছি, তার মানে এটা একটু স্লো হবে। আমি একটু বলে নিচ্ছি, প্যান্থিয়ন সাইটে কাজ করাটা অনেক ক্ষেত্রে একটু স্লো হয়, বাট এটাকে মেনে নিতে হবে, কারণ এখানের মধ্যে আপনি ফ্রি সার্ভারের মধ্যে কাজ করছেন, এটা আপনার মনে রাখতে হবে। আপনি এখানের মধ্যে ফ্রি সার্ভারে এসে প্রিমিয়াম সার্ভার হিসাব করে কিন্তু লাভ নাই। কথা বলছি, আমি আমার এখানে এই ছবিটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড আমার ছবিটা এখানে চলে আসবে। কথা বলছি যে আমার ছবিটা এখানে। এখন তো স্যার আমার ছবিটা একটু উপরে কেন, তাই না? কারণ আমাদের ছবিটা অ্যাকচুয়ালি স্মল সাইজের, সাইজটা কিন্তু ভালো না। কথা বলছি, সো এটাকে অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট সাইজ করে ফেলবো, এখানে সেন্টার করে ফেলবো, সিম্পল টপ সেন্টার অথবা বটম সেন্টার করছি আমরা, সরি আমরা টপ সেন্টার করবো, নট বটম সেন্টার, সেন্টার টপ। এই যে আমাদের এখন ছবিটা দেখা যাচ্ছে, তাই না? বাট ইমেজটার কোয়ালিটি ভালো না হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমাদের ছবিটা ফেটে গেছে। কথা বলছি, আমি এখান থেকে এই ছবিটা রাখছি, এভাবেই দিচ্ছি, কোনো সমস্যা নাই। কারণ আপনি আপনার মতো করে আপনার এইচডি কোয়ালিটির ইমেজ দিবেন। ওকে, বুঝতে পারছি। এই বিষয়টা বারবার দেখাচ্ছি কারণ এই বিষয়টা আপনার কাছে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেতে পারে একটা মোমেন্টে, ঠিক আছে? কারণ এখানের মধ্যে আপনার ছবির কোয়ালিটিটা যেমন হবে তেমনই হচ্ছে এখানের মধ্যে আপনার পারফরমেন্সটা আসবে। আপনার ছবিটা যেমন যে কোয়ালিটির যে পারফরমেন্সের ছবি, এটা অ্যাকচুয়ালি ইজ নট কুল কোয়ালিটি, বাট তারপর আমি এটাই দিচ্ছি, বাট এটা প্রিভিয়াসটার থেকে এটা বেটার হবে, দ্যাটস আমি এটা দিচ্ছি। কথা বলছি, সো এটা আমি আমার মতো করে দিয়েছি। এখন আমি এখান থেকে যদি কোনো রিপিট চাই, নো রিপিট চাইছে, এভরিথিং ইজ কুল, আমি সিম্পল সেভ করে নিচ্ছি। ওকে, সেই মুহূর্তে আমি সিম্পল আমার এটা দিয়েই কাজ করে ফেললাম। আমি সিম্পল ডান অ্যান্ড পাবলিশ করার পরবর্তীতে আমার এই হোম পেজটা কিন্তু পারফেক্টলি চেঞ্জ হয়ে যাবে। সো একদম দেখেন আমার এই মুহূর্তে ডিজাইন হচ্ছে এটা, সো পারফেক্ট। তার মানে এখন তো এটা পূর্বের কোনো ডিজাইন ছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ঠিক আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজগুলো একদম সিমিলার ওয়েতে করবো। দিস ইজ দ্য পার্ট অফ কাস্টমাইজেশন, এনি কাইন্ডস অফ থিম ইনস্টলেশনস অ্যান্ড ড্যামি ইনপুটের মাধ্যমে আমরা কাস্টমাইজ করছি। ক্লায়েন্ট আপনারা বলতেছে লাইক হচ্ছে আমার এই বাটনটা অ্যাকচুয়ালি আমি এই কালার চাই না, তুমি আমাকে আমার যে বাটনটা দিবে সেটা একদম ফুল ব্ল্যাক কালার দিবে, ফন্ট কালারটাকে হোয়াইট করো। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই কাস্টমাইজ ইন দিস বাটন? সো লেটস সি, একটু মনোযোগের সাথে দেখতে হবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই প্রশ্ন উত্তরে আমাদেরকে, প্রশ্ন উত্তর পর্বে আমাদেরকে জানাতে হবে, জাস্ট ইউ হ্যাভ মুভ টু সাম প্রবলেম। সো অ্যাট দিস পর্যায়ে আমরা এই বাটনটাকে দেবো। সো সিলেক্ট করার জন্য, প্রতিটি এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা পূর্বে দেখেছি সেটিংস আইকনে ক্লিক করেছি। কিসে? সেটিংস আইকনটাতে ক্লিক করেছি। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডান বামে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা স্টাইল করবো। স্টাইলের জন্য আমরা এখানে লেস স্টক আছে, ক্লায়েন্ট বলতেছে আমাকে লেস স্টক দেওয়ার দরকার, তুমি এখানে বলো যে কন্ট্যাক্ট উইথ মি অথবা কন্ট্যাক্ট আস অথবা কন্ট্যাক্ট মি। কথা বুঝছি, লাইক ক্লায়েন্ট বলতেছে কন্ট্যাক্ট মি দাও তুমি, এখানে তোমাকে আমি বলছি এখানে আমাদের লেস স্টক দিতে, হ্যাঁ? আমি এখানে কন্ট্যাক্ট মি দিলাম। এবার আমাকে এখানের মধ্যে বলতেছে যে স্টাইলটা আছে তোমার এখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস নট কুল কালার, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দাও। সো আমার এখানে ফন্ট কালারটা বেসিক্যালি হোয়াইট হবে, তুমি ফার্স্ট ফন্ট কালার হোয়াইট করো। সো টেক্সট কালার এখানের মধ্যে এসে ফার্স্ট এটা হোয়াইট করো। আমরা হোয়াইটের একটা শর্টকাট হচ্ছে 6টা অ্যাপ, যারা আমাদের হোয়াইট কালারটা এখানে জেনারেট হয়ে গেছে, যে ফন্ট কালারটা হোয়াইট হয়ে গেছে, দেখছেন? ফন্ট কালারটা হোয়াইট। এখন স্যার আমাদেরকে এই ফন্ট কালার এগুলো কি কালার কোড এগুলো কি মুখস্থ রাখতে হবে? জি, প্রয়োজনের সাথে সাথে আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনি মুখস্থ না রাখতে পারেন, এখান থেকে আপনি বিভিন্ন কালারে গিয়ে এখান থেকে বিভিন্নভাবে কালার সিলেক্ট করে এই যে এখানের মধ্যে এসেই কালার সিলেক্ট করে দিতে পারেন। বুঝতে পারছি? এই যে আমরা কালারটা সিলেক্ট করলাম, দেন আমাদের এটা হয়ে গেছে, কুল। অ্যান্ড এর পরবর্তী আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে, সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি যাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিম্পল ব্ল্যাক কালার করবো। সিম্পল ব্ল্যাক কালার ইজ ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্ল্যাক কালার হয়ে গেছে, তাই না? আমাদের ক্লায়েন্ট বলতেছিল ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি ব্ল্যাক কালার করে দাও। ওকে, অ্যান্ড সিম্পল ডান।
আমরা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি। আপাতত আমি আর কিছু করছি না, সিম্পল সেভ অ্যান্ড ডান। ওকে, সো পাবলিশড। সো অ্যাট দিস টাইম আমরা এখানে দেখবো আমাদের এই চেঞ্জটা হয়ে গেছে। তারপরে ক্লায়েন্ট যখন যেটা বলছে আমি তখন সেটাই সাথে সাথেই করে দিচ্ছি। ওকে, কথা বুঝতেছি? এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, ফন্ট কালারটা কালো হবে। এখন কালো ব্যাকগ্রাউন্ডে সাদা ফন্ট কালার ঠিক যখন হোভার করবে তখন এটাকে চেঞ্জ হবে। হোভার করলে এটাকে হোভার বলে, আপনারা যারা একদমই জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, হোভার বলা হয়। আমরা যখন কার্সারটা নিচ্ছি এটাকে বলা হয় হোভার। ওকে, আমরা এটা বেসিক্যালি থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড যখন হোভার করবে তখন এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হবে। সো অ্যাকচুয়ালি সেটা করার জন্য আমরা কী করবো, অ্যাগেন আমরা এটাকে আবারও কাস্টমাইজ করছি। সিম্পল সেটিংস, অ্যান্ড সেখান থেকে আমরা চলে যাব অ্যাগেন স্টাইল। স্টাইল থেকে আমরা চলে যাব এখানের মধ্যে হোভার ইফেক্টে। কোথায়? হোভার ইফেক্টে যাব। সো টেক্সট কালার হোভারে কী হবে, আমরা যদি এখানে টেক্সট কালার হোভারে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার হবে। টেক্সট কালারটা যখন করবে তখন ব্ল্যাক কালার হবে হোভার। ঠিক আছে, টেক্সটটাকে হোভারে ব্ল্যাক করে ফেলবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা তখন হোয়াইট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে তখন কী হবে, হোয়াইট হবে। সো আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ক্লিয়ার? আমরা এটা করে নিলাম। এবার যে আমরা সেভ দিচ্ছি, অ্যান্ড আমরা এখানের মধ্যে এসে ডান দিয়ে পাবলিশ করে দিচ্ছি, ডান অ্যান্ড পাবলিশড। অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি রিফ্রেশ করি দেন এর আগে আমাদের হলুদ আসতো, বাট এই মুহূর্তে আমাদের এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। আমরা যখন হোভার করব তখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আসবে। ওয়াও, পারফেক্ট। বুঝতে পারছি? এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার, পুরো ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ফুল ক্লিয়ার স্যার। ইয়েস স্যার। এই পর্যায়ে আমরা এখানে কি করব, লাইক এখানে মতো আমি আমার সম্পর্কে বলবো অ্যাকচুয়ালি হু অ্যাম আই, রাইট? রাইট কিনা? আমি কে, আমি তো সেই বিষয়গুলো বলবো। অ্যাকচুয়ালি হোয়াট আই ডু, লাইক এখানের মধ্যে আম অল অ্যাবাউট ওয়ান থিংস। সে এখানের মধ্যে সে তার কথা বলছে। অ্যাকচুয়ালি আমি এখানের মধ্যে এই বিষয়গুলো দিব না, আমি এখানে একটা ইমেজ দিব। আমি তো কিওর, তাই না? আমার এখানে একটা ইমেজ লাগবে। সো এখানের মধ্যে আমার একটা ইমেজ দেওয়ার জন্য আমি এটাকে এডিট করবো, এই সেকশনটাকে ফুললি এডিট করবো। অ্যান্ড দেখেন একটা ওয়ার্ডপ্রেস থিম যদি আপনি কাস্টমাইজ করেন কত সময় লাগছে। এই সময়ে একটা থিম কাস্টমাইজেশনে আপনার একটা মিনিমাম প্রাইসিং হয় $100। কত ডলার? $100। এখানে অ্যাকচুয়ালি যারা ডিজিটাল মার্কেটার আছেন, আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট ইউর মার্কেট প্লেস, রাইট? আপনি শুধুমাত্র একটা থিম যদি ইনস্টল করে ড্যামো ইম্পোর্ট করেন এটাতেও কিন্তু $100 $150 পাওয়া যায়। ট্রু, জাস্ট একটু রিসার্চ করেন, আপনি একটু চিন্তা করেন। যারা ডিজিটাল মার্কেটার বা অন্যান্য মার্কেট প্লেস রিলেটেড যারা কাজ করছেন বা অন্য সার্ভিস রিলেটেড যারা কাজ করছেন, আই থিঙ্ক ইউ নো বেটার। এই পর্যায়ে আমরা লাইক এটাতে আমরা এটাকে কেটে দিব। এখন স্যার আমরা এটা কাস্টমাইজ করছি, আমার ক্লায়েন্ট বলতেছে এই যে এখানে তুমি আমার একটা ছবি দিবা, আমার একটা পিক দিবা, কারণ আমি তো একটা বেবি আর কিউট, রাইট? সে আমি এটাতে কী দিব, একটা ছবি দিব। সো ছবি দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, বেসিক্যালি আমাদের এই প্লাসে যাইতে হবে। কোথায়? এই প্লাসটাকে বলা হয় মডিউল। কি বলা হয়? মডিউলস। এই মডিউলে আসার পর আপনি এখানে বিভিন্ন বিষয় পাবেন, বাট আমি এখানে দিব ছবি। ইমেজ দেওয়ার জন্য এই ফটোটাকে ধরে এখানের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। আমরা এখানে ছেড়ে দিলাম, ফু দিয়ে ছেড়ে দিলাম, বাট এই ছবিটা এখন কোথায় গেছে? আমরা এটাকে এখান থেকে ক্যান্সেল করছি। আমরা সিম্পল এটার পরে এনে রাখবো, বা এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ঠিক আছে, এখন ডুপ্লিকেট করলে আমরা এখানে কী নিচ্ছি, কন্টেন্ট নিচ্ছি। কী নিচ্ছি? কন্টেন্ট নিচ্ছি। আমরা বেসিক্যালি এটার পরে এটার মধ্যে এনে অ্যাকচুয়ালি একটা ছবি রাখবো। আগে আমরা এখান থেকে ইমেজে গিয়ে আমরা এটাকে এখানের মধ্যে রেখে দিচ্ছি, যে আমরা এটার উপরে বা নিচে রেখে দিচ্ছি। আমরা নিচে রাখছি, নো প্রবলেম, আমরা এক জায়গায় রাখলেই হবে। অ্যান্ড সেখান থেকে আপনাকে ছবিটাকে সিলেক্ট করে দিতে হবে। সো ছবি সিলেক্ট করার জন্য আপনার জেনারেলে যেতে হবে। অ্যান্ড আপনি কোথা থেকে দিতে চান, এখানের মধ্যে মিডিয়া লাইব্রেরি আছে, ইউআরএল আছে। আপনি যদি কোনো গুগল থেকে দিতে চান বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দিতে চান আপনি সেটা দিতে পারেন। সো আমি এখান থেকে একটাকে দিচ্ছি, যাও আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের ছবিটা এখানে চলে আসলো, রাইট? এটা ছবির সাইজটা একটু ছোট, তাই না? ছবির সাইজটা একটু ছোট, দ্যাটস ইট। সো এখানের মধ্যে লাইক আমার এটাকে যে কন্টেন্টগুলো এগুলো আমার দরকার নেই, কেটে দিলাম আমি। এটা ফুলটাতে আমার ইমেজ থাকবে। এখন ইমেজটা অ্যাকচুয়ালি আপনি বড় ছোট কিন্তু এটা ইমেজের উপর ডিপেন্ড করবে, বুঝে গেছে? এখান থেকে আপনার থাম্বনেল সাইজ বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজের আপনি বড় ছোট করতে পারেন, বাট এটাতে আপনি কাস্টম সাইজটা পাচ্ছেন না। কথা বুঝছি? সো আমি এখানের মধ্যে এই ছবিটা একটু বড় আছে, দ্যাটস আমি এই ছবিটাই এখানে দিয়ে দিচ্ছি, ছবিটা বড় হয়ে গেল। সো আপনি আবার এটাকে বড় ছোট করে দিতে পারেন এইভাবে। কথা বুঝছি? তবে সেক্ষেত্রে ছবিটা আপনাকে ধরতে হবে, অ্যান্ড সেখান থেকে আপনি
বড় ছোটো করবো। যেহেতু আমাদের মাল্টিপল সেকশন এখানে অ্যাটাচ করা আছে, দেখুন আপনাকে ওই সেকশনটাকে স্পেসিফিকভাবে ধরে দেন পরবর্তী আপনাকে কাস্টমাইজ করতে হবে। লাইক দিস ইজ মাই পিকচার, অ্যাজ এটার ডান পাশে অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্টগুলো থাকবে। এটার মধ্যে যদি আপনি কোনো উইড হাইট এই বিষয়গুলো দিতে চান, অ্যাডজাস্ট করতে চান, আমরা এখান থেকে বিভিন্ন বিষয় অ্যাডভান্স থেকে করে ফেলতে পারবো। সেটা স্পেসিফিক কিন্তু উইড আপনি দিতেছেন, এখান থেকে বাড়িয়ে কমে নিতে চান, আপনি এইভাবে কিন্তু বাড়াতে পারেন, বড় ছোট করতে পারেন। সো এটা মানে ম্যাক্সিমাম সাইজ একটু পর্যন্ত আসবে, এরপরে আর ম্যাক্সিমাম সাইজ আসবে না। দেখবেন সে কিন্তু আর বড় হচ্ছে না, বাট সে ম্যাক্সিমাম সাইজ কিন্তু এতটুকুই পারফেক্ট করে ফেলছে। এখানে আপনি লেফট রাইট অ্যালাইন করে নিতে পারেন, এটা আপনার মতো করে। এটা বিভিন্ন বর্ডার করতে পারেন, বিভিন্ন বর্ডার মানে 4 ও 5টাতে একটু বর্ডার দিতে পারেন। সো বর্ডার আমি এখানে দিচ্ছি সলিড বর্ডার হবে, এখানে একটা কালার দিচ্ছি সিম্পল, আমার ব্লেজার কালার দিচ্ছি ব্ল্যাক কালার, ওকে ব্ল্যাক কালার দিচ্ছি। আমি এখানের মধ্যে সিম্পল বর্ডারের মধ্যে এবার লাইক হচ্ছে টপ রাইট লেফট বটম সব দিকে আমি বর্ডার চাই। কোন দিকে? সব দিকে বর্ডার চাই, তাই না? আমি এটাকে লাইক হচ্ছে টপ দিলাম, আমি এটাকে লেফটে রাইটে দিতে চাই, তাই না? আমি এটাকে বটমে দিব, তাই না? আমি এটাকে লেফটে দিব। ওয়াও, সো আমাদের এটা একটা ফ্রেমের মতো করে হয়ে গেছে, ঠিক কিনা? এখন এখানের মধ্যে আপনি সলিড নেওয়াতে যদি আপনি ড্যাশ ড্যাশ দেন, ড্যাশ ড্যাশ, হ্যাঁ ডাবল দেন, ডটেড দেন, এটা এক একটা এক এক ডিজাইন নিয়ে আসবে। সো আই থিঙ্ক ইজ কুল। আমি এখানে ডাবল দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে যদি আপনি চান, এখানের মধ্যে সবগুলোকে আমি লিঙ্ক আপ করছি, এখন সবগুলোতে আমি 10 করব, আমি এখানের মধ্যে একসাথে 10 দিব, ঠিক আছে? না স্যার আমি এখানে 15 দিব, না আমি এখানে 150 দিব, তাই না? এখন ছবিটা কিন্তু 12টা বাজায় দিছি, তাই না? সো আপনি যতটা 13টা বাজে বা 14টা বাজে, যতটা বাজে আপনি জিনিসটা সুন্দর করতে পারেন ততই ভালো। আমি অ্যাকচুয়ালি এটাকে সর্বোচ্চ 5 পিক্সেল দিবে, এর বেশি অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করবো না, বা অনলি 10 দিব। লেফট রাইট টাইপ বটম সব দিকে আমি মিলাই দিলাম, ওকে। সো আমার এটা শেষ। এখন আমি এই সেকশনটা করলাম অ্যান্ড আমি এটাতে সেভ করে নিচ্ছি, সেভ ডান, আমার ইমেজ হয়ে গেল। এখন অ্যাকচুয়ালি এখানে আমার সম্পর্কে বলা থাকবে, তাই না? কি আর সম্পর্কে? আমার সম্পর্কে। সো আমি একটু আমার কন্টেন্টটা লাইক হচ্ছে, আপনি অবশ্যই আপনার ওয়েবসাইট যখন করবেন আপনার তো কন্টেন্ট রেডি থাকবে, ঠিক কি না? আপনার কন্টেন্ট প্রস্তুত থাকবে না? অবশ্যই থাকবে স্যার। আপনার কন্টেন্ট অবশ্যই প্রস্তুত থাকবে। আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে, নট অনলি সিঙ্গেল ওয়েবসাইট বাট মাল্টিপল ওয়েবসাইট, আমি এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইট থেকে আমি আমার কিছু কন্টেন্ট নিয়ে নিচ্ছি, ওকে। আমি আমার এখানে যাচ্ছি, লাইক এখান থেকে আমি আমার দিচ্ছি প্রফেশনাল প্রোফাইল, ঠিক আছে? আমি সিম্পল এই কন্টেন্টটাকে এখানে কপি করলাম অ্যান্ড আমি আমার ওই যে সাইটটা আছে এটাকে আমি সিম্পল এডিট করব, সিম্পল এডিট অ্যান্ড সেখানে জেনারেলে যাব। এখানে যেটা বলা আছে আই হ্যাভ অ্যান্ড কোম্পানিজ গ্রোথ, আমি জেনারেলে যাব, জেনারেল থেকে আমি এটাকে কেটে দিয়ে আমি বলবো প্রফেশনাল প্রোফাইল। এর পরবর্তীতে আমি আমার পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে সেখানের মধ্যে অ্যাকচুয়ালি আমি কি প্রফেশনাল, আমি কি কাজ করি সেই বিষয় সম্পর্কে আমি কিছু বিষয় এখানে উল্লেখ করে দেবো। আমি সিম্পল এতটুকু বিষয় দিচ্ছি এখানে, কারণ এটা ডিজাইনের সাথে যতটুকু বিষয় কভার করা পসিবল আমি ততটুকু বিষয় এখানে দিয়ে দেবো অ্যান্ড সিম্পল আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমি আমার ওই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়েব ডেভেলপার ইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস, PHP, Laravel, ওকে। সো আমি যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলো আমি এখানে অ্যাটাচ করলাম, ওকে। সো সিম্পল অ্যাড কুল। সো এখানের মধ্যে আমার এটাও কিন্তু কাস্টমাইজ, তার মানে এটা আমার একটা প্রোফাইল হয়ে গেল। সো ফাইনালি সেভ অ্যান্ড পাবলিশড। সো কনগ্রেচুলেশন। আমরা যদি এই পর্যায়ে আমাদের আউটপুটটা দেখি, সো রিফ্রেশ দিস পেজ অ্যান্ড ইউ সি দ্য আউটপুট। সো কনগ্রেচুলেশনস টু ইউ, finally you can change the section, okay. And the next step, we just talk together go through easy steps. Actually 4টা স্টেপের মাধ্যমে আমাদের সাথে কাজ করা যাবে, সেই বিষয়গুলো এখানের মধ্যে উল্লেখ করছে। সো আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী সেটাই কাস্টমাইজ করতে পারেন। আই থিঙ্ক আমরা সবাই এই বিষয়গুলো কাস্টমাইজ করতে ক্যাপাবল, বা আমরা সবাই পারবো সেটা, ঠিক আছে। অ্যান্ড গ্রোথ মার্কেটিং অ্যান্ড এখানের মধ্যে অ্যাকচুয়ালি মার্কেটিং বিভিন্ন প্রসেস, এটা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবের অপশন, ঠিক আছে। এখান থেকে সাবস্ক্রাইবের বিভিন্ন বিষয়গুলো আসবে যদি আপনি লিঙ্ক আপ করেন, আমরা বুঝতে পারছি। এখন এখানের মধ্যে যে ইমেজটা আছে স্যার, আমরা এই ইমেজটাও চেঞ্জ করতেছি, লাইক আমার এই কন্টেন্টগুলো থাকবে, নো প্রবলেম। এই ইমেজটাকে আমি চেঞ্জ করতে চাই, সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস ইমেজ? সো ধরবো, ধরতে অবশ্যই আমরা চলে যাবো আবার একদম সবার নিচে আমরা কাকে ধরবো? এই ইমেজটাকে ধরবো। সেই ইমেজটা ধরার জন্য আমরা আবারও বেভার বিল্ডার মামার কাছে চলে যাচ্ছি, মামাকে গিয়ে বলছি মাম্মা আসো, ঠিক আছে। মামা আসছে, আমরা এই মামার এখানে সেটিংসে ধরবো, মানে ওই সেকশনটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখান থেকে স্টাইলে যাব, একটু নিচে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজকে খুঁজবো, এই যে ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেখানে ফটো আছে,
অ্যাকচুয়ালি ফটোটা কোনটা, এটা রিমুভ করবো। অ্যান্ড আমরা আমাদের পূর্বের যে ফটোটা বসার ফটো সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি এই ফটোটা কে দিবে? ক্লায়েন্ট দিবে আপনাকে। সো প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর ইমেজ অর পিকচার। একটু খেয়াল করো, আমার মাথা কিন্তু চলে গেছে উপরে, তাই না? তো মাথাটাকে ঠিক করার জন্য এখন আমাকে কী করতে হবে? পারফেক্ট পজিশনিং সেট আপ করতে হবে। দ্যাটস ওয়াই আমি স্টাইলে যাব। অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ইমেজটা যখন দিয়েছি, ইমেজটা দেওয়ার পর আমাদের এখানে কিছু বিষয় আছে, পজিশন সেন্টার। অ্যাকচুয়ালি আমি এটাকে বটম সেন্টার বা টপ সেন্টার করবো। কি সেন্টার? টপ সেন্টার। এখন মাথা কিছুটা দেখা যাচ্ছে, তাই না? মাথা দেখা যায়? এখন মাথা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক কি না? না এটা না, সরি। হ্যাঁ, এই যে আমাদের এটা কিন্তু এখন মাথাটা পারফেক্ট দেখা যাচ্ছে। কথা বুঝছি? আপনি আপনার মতো করে কিন্তু এভাবে করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা এটা ডান অ্যান্ড পাবলিশড। ঠিক আছে, ডান অ্যান্ড পাবলিশড। অ্যান্ড আমরা এখন আমাদের আউটপুটটা রিফ্রেশ করবো। অ্যান্ড দিস আউটপুট। এই মুহূর্তে দেখেন আমাদের প্রিভিয়াস যে কন্টেন্টগুলো ছিল, যে ইমেজগুলো ছিল, সেগুলো কিন্তু কিছু এখন আর নাই। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ডপ্রেস আপনি খুব সহজে চাইলে এই বিষয়টা কি ইজিলি কাস্টমাইজ করতে সক্ষম হবেন। বুঝতে পারছি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আছে? আমরা এতটুকু এখন স্যার আমাদের অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের লোগো চেঞ্জ করতে হবে, তাই না? এটা হচ্ছে মেইন থিং, রাইট? তো লোগো চেঞ্জ করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে আর কাস্টমাইজেশন যাওয়ার দরকার নাই। আমরা এটা এখান থেকে সিম্পল কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ আমাদের লোগো চেঞ্জ করার জন্য অলওয়েজ ইউ ক্যান গো টু দ্য কাস্টমাইজ সেকশনস। আপনি চাইলে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আছে, অথবা ওই পেজ থেকে যেহেতু আমরা এডিট করছি, আমরা এই পেজ থেকেও কিন্তু কাস্টমাইজে চলে যেতে পারছি। সো কাস্টমাইজে যাওয়ার পর আপনি অ্যাকচুয়ালি আপনার কাঙ্ক্ষিত অবশ্য লোগোটাও ক্রিয়েট করা থাকবে। আপনার যে ব্র্যান্ড হবে সেই ব্র্যান্ডিংয়ের নেম, আই মিন একটা ইমেজ বা বিভিন্ন বিষয় ক্রিয়েট করা থাকবে। এখানে বলতেছেন কি অপাসিটি কমালে হবে। এই এখানে কথা বলছে কে? এই যে এখানের মধ্যে কথা বলা যাবে না। ইমেজ সাইজ কত দিতে হবে? ইমেজ সাইজ অ্যাকচুয়ালি আপনি এখানের মধ্যে অবশ্যই এইচডি কোয়ালিটির ইমেজ দিতে হবে। আপনি এখানের মধ্যে দেখেন ক্লাসের ভিডিওটা রাতে দিলে ভালো হয়। নো সরি, রাতে দেওয়া যাবে না। রাতে দেওয়া গেলে তো অ্যাকচুয়ালি আপনি আপনার কাজ করবেন না। কথা বুঝেন নাই? আপনি তো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি যতটুকু কাজ করেছেন, আপনি অ্যাকচুয়ালি ভিডিওটা দেওয়ার রিজন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা। আপনি যেখানে আটকাবেন সেই জায়গাটাতে গিয়ে ভালোভাবে ভিডিওটা দেখে নেওয়া। কথা বুঝছেন? আপনি এই ভিডিও দেখবেন, সেখান থেকে অন্য কিছু আমি চিন্তা করছি, বিষয়টা একদম সেরকম না। এটা হচ্ছে আপনি এখান থেকে বেনিফিটেড হন, এটা হচ্ছে আমার চাওয়া। বুঝতে পারছি? কারণ আপনি তো অ্যাকচুয়ালি ভিডিও দিলে আপনি ভিডিও দেখতে থাকবেন। ভিডিও দেওয়া হচ্ছে আপনি যেখানে আটকাবেন সেখানটাতে অ্যাকচুয়ালি প্রবলেমটা সমাধান করবেন। দ্যাটস ইট। সো আমরা আবার কাস্টমাইজেশন ফরম্যাটিংয়ে চলে আসলাম। এখান থেকে আমরা এখানে অ্যাকচুয়ালি হেডার বিল্ডার বা এখান থেকে আমাদের যে বিষয়গুলো আছে লোগো চেঞ্জ করার জন্য একদম সাইট আইডেন্টিটিতে আমরা চলে যাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি সাইট আইকন, আইকন মানে হচ্ছে এই বিষয়টা দিস দ্য পার্ট অফ ফেভিকন আইকন। হ্যাঁ, সাইট টাইটেলস অ্যান্ড লোগো। সো আমরা যদি সাইট টাইটেলস অ্যান্ড লোগোতে যাই তাহলে এখান থেকে আমরা কিন্তু লোগোটা পাচ্ছি। খেয়াল করে আমরা কোথায় যাচ্ছি, আবার একটু রিপিট করছি। আমরা এখানে যাব, বেসিক্যালি একটা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের এখান থেকে অ্যাকচুয়াল হেডার বিল্ডার আছে এখানের মধ্যে। হ্যাঁ, আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি এই অপশনটাকে ফাইন্ড করার চেষ্টা করব, বিকজ এই সাইট আইডেন্টিটির ভিতরে হচ্ছে আমাদের লোগোগুলো থাকে। ঠিক আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করলাম। উপরে যে অপশনটা আছে যেটা হচ্ছে সাইট টাইটেল অ্যান্ড লোগো সেটিংস, কেমন? আমরা সিম্পল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে যে লোগোগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সাইজেস রিমুভ, এখানের মধ্যে আমি আমার একটা লোগো সেট আপ করবো। সো আমার যে লোগোগুলো আছে আমি সিম্পল আমার একটা লোগো নিচ্ছি, সিম্পল আপলোড। অ্যান্ড এখান থেকে আমার টাইপোগ্রাফি লোগো বা বিভিন্ন বিষয়গুলো আছে। অ্যান্ড লাইক ফ্রিডম আইটি ইনস্টিটিউশন আমি লোগোটা ব্যবহার করছি এখানে। অ্যান্ড ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস অ্যান্ড ওকে, সেখানে আমি ফ্রিডম আইটি লোগোটা নিয়ে আসলাম। অ্যান্ড সিম্পল সিলেক্ট, এটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড এখানের মধ্যে আমাদের লোগোটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু ঠিক আছে। তো আমি ক্রপ ইমেজ ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, এখন আমার কিন্তু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন কথাটা এখানে ওইভাবে আসছে। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমি এটাকে রিমুভ করছি। অ্যান্ড সেখানের মধ্যে রেটিনাল লোগো অ্যান্ড সিমিলার বিষয় আমি এটাকেও সিলেক্ট করে দেবো। ঠিক আছে, কারণ এটা যখন আমরা হোভার করছি, হোভারের সাথে সাথে আর একটা ইমেজ আসতেছে। দ্যাটস ইট। এখন যে লোগোর উইথটা আছে সেটাকে আমরা এখান থেকে কমিয়ে দেবো, কারণ লোগোটা তো অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে গেছে, তাই না? এখন আপনার ডিজাইনের সাথে লোগোটা যতটুকু যায় ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে,
এখানে ডিসপ্লে সাইট টাইটেল এটা অ্যাকচুয়ালি দরকার নাই। সাইট আইকনে গেলে আপনি এখানে সাইট আইকনটা এবার দিতে পারেন। সো সাইট আইকনে দিচ্ছি এটা। সাইট আইকন অ্যাকচুয়ালি আমাদের রাউন্ড শেপটা থাকবে, এই যে এটা কথা বলছি, উপর যে ফেভিকন আইকনটা সেটাই থাকবে। সো আমি এখান থেকে সিম্পল ক্রপ অর সামথিং স্কিপ ক্রপ দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। সো এখন আপনি দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের সাইট আইকনটাও চলে আসে। সিম্পল পাবলিশ করে দিচ্ছি অ্যান্ড ডান। ওকে, আমরা এই পর্যন্ত আমাদের আউটপুটটা দেখি, ফাইনাল আউটপুট। হ্যাঁ দেখুন ভালোভাবে, এই যে আমাদের এখানের মধ্যে কি দেখাচ্ছে, আমাদের এটা চেঞ্জ হয় না কেন, আমরা একটু দেখার চেষ্টা করছি আমাদের সাইট এটাতে একটু যাচ্ছি। রেটিনাল লোগো and logo is perfect. Display site titles, actually site titles আমরা টাইটেলের দরকার নাই, আমরা এখানে ডিসপ্লে ট্যাগলাইনস দরকার নাই। রেটিনাল লোগো, রিলেট কাস্টমার স্ট্যাম্পস পাবলিশ করি না সম্ভবত, ঠিক আছে। আমরা এবার একটু রিফ্রেশ করব অ্যান্ড ডান। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে দিতে হবে। আই থিংক সামথিং ইজ রং। এটা কেন হচ্ছে না? আর ক্যাশ ধরে আছে হচ্ছে প্রাইভেট উইন্ডোতে ওপেন করলে আগে। এক মিনিট আমি একটু দেখছি। জি জি, ক্যাশ ধরে আছে স্যার। কি ধরে আছে? ক্যাশ স্যার হচ্ছে প্রাইভেট উইন্ডোতে ওপেন করলে লিংকটা হবে স্যার। আচ্ছা, সো আমি এখান থেকে যে লিঙ্কটা আছে আমি এখান থেকে অ্যাকচুয়ালি এটা সেভ করলাম, এটার প্রবলেম নাই আর। হ্যাঁ, সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে একটু ড্যাশবোর্ডটা অ্যাগেন আউটপুটে দেখছি। আমি এগুলোকে ক্লোজ করছি অ্যান্ড এই মুহূর্তে আমাদের আউটপুট এটা। হোয়াটস হ্যাপেন? কোন লোগোতে প্রশ্ন আসে না। এটা এক্সেল কি হচ্ছে, আমি এখান থেকে এই যে সাইটটা আছে এই সাইটটাকে অন্য একটা ব্রাউজারে নিচ্ছি। আমি আমার এটাতে চলে আসি, another browser and see the output is no change. অ্যাকচুয়াল এখান থেকে আমরা যেটা করেছি ঠিক এভাবে আপনাকে, আই থিঙ্ক এটা কোনো প্রবলেম হচ্ছে, সামথিং ইজ রং। এটা অনেক সময় ব্রাউজার ইস্যু হয়ে যায়, কথা বলছি। আমাদের ছোটোখাটো যে বিষয়গুলো এগুলো অনেক সময় ব্রাউজার ইস্যু হয়, বাট আপনাকে এইভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি? স্যার এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, ঠিক আছে। আমাদের লোগো চেঞ্জ হয়েছে, বাট এটা আউটপুটটা কেন যেন প্রবলেম নেই, টেস্ট হচ্ছে না। জাস্ট রিফ্রেশ अगेन। হোয়াটসঅ্যাপ হ্যান। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে, ক্লিয়ার? এই হচ্ছে আবার বিষয়। সব বলে আমরা এইভাবে কি কাস্টমাইজগুলো করতে পারবো কিনা একটু আমাকে বলবেন। তারপর আমরা বলে নিচ্ছি অ্যাকচুয়ালি এই পর্যায়ে যাদের যাদের প্রবলেমগুলো আছে প্লিজ প্রবলেমটা বলতে হবে। ব্যাকগ্রাউন্ডের উপর ব্লু কালারটা পরিবর্তন করতে চাই। মিজানুর রহমান মাহি সাহেব, আপনি কি করতে চাচ্ছেন এটা পরবর্তী, আপনি ক্লাস সেশন চলাকালীন সময় কোনো প্রশ্ন হবে না, যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভালোভাবে দেখতে হবে। এই কথাগুলো বারবার বলতে হচ্ছে। এখানে কিসের আপনার ভিডিও, আপনি ক্লাসের ভিতরে আপনার ভিডিওর কথা বলতেছেন। আপনি জানেন যে আমরা ভিডিও করছি, আমাদের ক্লাসের একটা পর্যায়ে ভিডিওটা দিয়ে দিব, সেটা আমরা পরবর্তী দিন বা সকালে পাবলিশ করব, সমস্যা নাই। অপাসিটি কমালে হবে, ঠিক আছে। যে আরেকজনে বলতেছে অপাসিটি কমালে হবে, একটু আমাকে প্রবলেমটা বলেন তো অ্যাকচুয়ালি কার কার প্রবলেম আছে এই পর্যায়ে, জাস্ট প্রবলেমটা বলতে হবে। এনি প্রবলেম? স্যার আমার একটা প্রবলেম আছে, মানে ভিডিওটা আগে দিলে ভালো হবে, কারণ হচ্ছে আপনি যখন থিমটা ইনস্টলেশন এবং প্লাগইন ইনস্টল করছিলেন ওই সময়টা আমার নেট কানেকশন সব ঠিকই ছিল, হঠাৎ করে মানে দাঁড়ায় গেছিল, মানে বাইরে ওই আপনি যে কথা ডাবল বলছেন ডিভাইস থেকে যুক্ত হবেন পরবর্তী ক্লাস থেকে, ঠিক আছে। হ্যাঁ ডাবল ডিভাইস থেকে যুক্ত হবেন, ক্লাসের আপনি ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে কথা বুঝেন নাই? জি বুঝতে পারছি। প্রবলেম আছে কার সেটা বলেন, যে আপনি সেশন দেখেছেন অ্যাকচুয়ালি প্রবলেম আছে, প্লিজ। প্রবলেম নাই, তাই না?
এবার জি স্যার, কোনো প্রবলেম নাই। জি আপনি বুঝাচ্ছেন স্যার, প্রবলেম থাকার কথা না স্যার। জি, একটু পরে যেহেতু আমাদের কারো প্রবলেম নাই, এবার আপনি বলবেন আমি কাজ করব, ঠিক আছে? মিস্টার ওমর ফারুক সাহেব, আর ইউ দেয়ার? সাউন্ডস হবে মিস্টার ওমর জি ফারুক। স্যার। জি, জি স্যার। প্রবলেম নাই, ঠিক কি না? নাই স্যার, প্রবলেম নেই। হুম। আপনি এই মুহূর্তে বলবেন যে অ্যাকচুয়ালি আমি এখানের মধ্যে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের কালারকে অ্যাকচুয়ালি আমি অন্য কালার করতে চাই, লাইক রেড কালার করতে চাই। অ্যাকচুয়ালি আমি সেটা কীভাবে করবো একটু যদি বলেন। এই স্যার, এখান কন্টেন্টের থেকে কালারটাকে আমি রেড কালার করব। জি স্যার, ওই ব্রেভার বিল্ডারে যাব। ব্রেভার বিল্ডারে যাব, ব্রেভার বিল্ডারে গেলাম। জি স্যার, তারপরে এখন যে ফন্টগুলো চেঞ্জ করব বা যে ফন্টের কালার চেঞ্জ করব, জি স্যার এখান থেকে সেটিং এ যাব। সেটিংস আইকনটাতে যাব, সেটিং থেকে জেনারেল থেকে টেক্সট। সেটিং থেকে জেনারেল থেকে টেক্সট। আমি চেঞ্জ করতে চাই না, আমি কালার চেঞ্জ করতে চাই। জি স্যার, তাহলে স্যার স্টাইলে যেতে হবে। স্টাইল কোথায়? না কোথায় স্টাইল তো নাই। স্টাইল নাই আছে? স্যার না স্যার। তার মানে প্রবলেম আছে। কেন বলেন যে প্রবলেম নাই অযথা? হ্যাঁ, পারবেন? এখন বলেন, আপনি বলেন, আমি করছি। স্যার নিজে ট্রাই করলে হয়তো আরেকটু হ্যাঁ, ভুল থাকলেও এই পেয়ে যেতাম মুহূর্তে কোনো স্যার। কনফিউশনের চান্স নেই, কনফিউশন থেকে কিছু বলা যাবে না। জি স্যার। দেখি উম্মে সালমার রেনবি ম্যাডাম, আর ইউ দেয়ার? জি স্যার। জি, বলেন তো। আমি এটার কালার চেঞ্জ করব। বলেন। ভিজুয়াল জি, নিচে কি বলে উনি? বলেন তো এখানের মধ্যে রেজাউল ইসলাম সাহেব। রেজাউল সাহেব বলেন আমি কিভাবে ফন্ট কালারটা চেঞ্জ করব। স্যার এখানে যে 3 ডট আছে ওখানে ক্লিক করলে হয়তো বা স্টাইলটা কথা বলেন, আমি এখন যেখানে আছি সেখান থেকে বলেন আমি কি করব। স্যার সেটিং এ যেতে হবে স্যার। সেটিংস আইকন, জি সেটিংসে আসলাম। যে তারপর যে স্যার 3 ডট আছে স্যার, এখানে গেলে অপশন আছে হয়তো 3 ডট আছে, এখান থেকে কি অপশন আছে? অ্যাডভান্সে ক্লিক করে নিন স্যার। আন্দাজে কথা বলা যাবে না, কথা বলতে হবে একদম ক্লিয়ার কনসেপ্ট হবে। কথা বুঝছেন? জি স্যার। দেখি সাবিয়া সুলতানা ম্যাডাম বলেন তো কি করব। বলেন। এই ফন্টের কালার আমি চেঞ্জ করতে চাই, বলেন হাউ ক্যান আই চেঞ্জ? কি নাম যেন ছিল না? সাবিয়া। রেসপন্স না করলে ক্লাসে আসার দরকার নেই। সাইদ নাইম সাহেব বলেন তো। নাইম সাহেব, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। জি বলেন হাউ ক্যান আই চেঞ্জ টেক্সট কালার? পারবেন কিনা সেটা বলেন। সেটিংস মনে হয় না স্যার। মনে হয় না? তাহলে বলেন, তাহলে এই ধরনের চাপা কি আর করা যাবে? বলেন। প্রবলেম নাই, এই ধরনের কথা বলা যাবে প্রবলেম রেখে? এরকম ধরলে অনেকেরই প্রবলেম আছে। 2-4 জন না, ধরেন আপনারা 2-4 জনকে ধরেছি, আপনারা একজনও পারেন নাই। আমি যদি ধরি এখানের মধ্যে হাতে গোনা 2-1 জন পারবে বা 2-4 জন পারবে, এর বেশি কেউ পারবে না। সো অযথায় চাপা মারবেন না কেউ। বুঝতে পারছি? বেসিক্যালি একটু বলছি, আমরা এটা সেটিংসে যাব, একটু দেখে নেই কেমন। সেটিংসে যাব, এখান থেকে টাইপোগ্রাফিতে চলে যাব, সিম্পল টাইপোগ্রাফি। এখান থেকে আমরা ফন্টে যাব। আমরা ফন্ট থেকে বিভিন্ন ফন্ট সেন্টার এই বিষয়গুলো করতে পারি। টেক্সট কালার কিন্তু নিচে আছে, যে এখানে ক্লিক করব। আমরা যদি রেড দিতে চাই, সিম্পল রেড, পারফেক্ট। আমরা এখান থেকে ইয়েলো বা অরেঞ্জ কালার করতে চাই, সামথিং আমরা করে নিলাম, সিম্পল সেভ। ওকে, আমরা এটাকে করে নিলাম, আমরা এটা চেঞ্জ করে নিলাম। আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ টেক্সট কালার? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ এরপরে এই যে এখন আবার যাব। টাইপোগ্রাফি নিয়ে কারো সমস্যা আছে বলেন? মানে যে ফন্ট চেঞ্জ করা বা বিভিন্ন বিষয় করা, প্রবলেম থাকলে বলতে হবে। কারণ এই বিষয়গুলো আপনি কাস্টমাইজেশন ততটুকু এক্সপার্ট হবেন যতটুকু আপনি এই মুহূর্তে দেখছেন। আমি যতটুকু বিষয় আপনি কাস্টমাইজ করে দেখিয়েছি এত মুহূর্তে, মানে এই সময়টার মধ্যে। আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে
অনেক সময় লাগতেছে, বাট অনেক কিছু আপনি ধরতে পারবেন না, খুঁজে পাবেন না। তো দ্যাটস ওয়াই আমি বলার মানে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি, আপনার প্রবলেম কোথায় আছে সেটা আমাকে বলার চেষ্টা করেন। কথা বুঝছি? আমি এই আইকনটার পরিবর্তন করতে চাই, এটা কারা কারা করতে পারবেন না তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন। পারবো না যারা, তারা চ্যাট বক্সে ইয়েস লিখবো। যারা পারবেন না আমি তাদেরকে প্রশ্ন করবো, যারা পারবেন তাদেরকে প্রশ্ন করবো, না পারলে লজ্জা দিব। রিমেম্বার। ও মাই গড, আমি দেখি কেউ পারবেন না। কথা বুঝছি? আচ্ছা, অনেক রেসপন্স হয়েছে। পারবেন যারা, তাদের মধ্যে থেকে একটু 5 জন দেখি রেসপন্স করেন তো। পারবেন যারা। আচ্ছা ওকে, আর রেসপন্সের দরকার না, আমি দেখছি পারবেনের মধ্যে রেসপন্স আছে না। এখান থেকে আমি একজনের কাছে চলে যাচ্ছি। সঞ্জিদা আক্তার ম্যাডাম, সঞ্জিদা ম্যাডাম, আর ইউ দেয়ার? কথা বলতে হবে। সঞ্জিদা, This is good for nothing, real good for nothing. কথা বলতে হবে, এই কথাটা আপনাদের প্রথম ক্লাসে বলা হয়েছে, ক্লাসে আসার দরকার নেই এইভাবে। ওকে, আমরা অ্যাকচুয়ালি যারা পারি না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমরা সিম্পল এটাকে ব্রেভার বিল্ডারে ধরবো। সিলেট ব্রেভার বিল্ডার আমার একটু ইসের সময় কি জানো বলে, আপনার ভাইয়া কে মাইকের সমস্যা হচ্ছিল। আমি আপনার কোন জন্মের ভাইয়া? মাইক ঠিক করে আসবেন। সরি স্যার। ঠিক আছে, আমি এখান থেকে এই সেকশনটা ধরলাম, আর যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পল এই সেটিংস আইকনে গেলাম, সেটিংস আইকন, এখান থেকে আমি সিম্পল আমার এটাতে স্টাইলে চলে যাচ্ছি। এখন আপনি একটু খেয়াল করেন, আমার এখানে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট আমার এখানে সাবস্ক্রাইবার লিখাটা আছে, তাই না? আমি এখানে স্টাইলে যাব, স্টাইল থেকে অ্যাকচুয়ালি আমাদের আইকন আছে, দেখেন এই আইকনটা। ঠিক আছে, আমি এটা রিফ্রেশ করবো, তো রিমুভ অফ করবো, আইকন রিমুভ। এর মধ্যে দেখেন আমাদের এই আইকনটা কিন্তু চলে যাবে, গুম করে চলে গেছে। এখন আমি এটাতে অন্য কোনো আইকন ব্যবহার করতেছিলে, সিলেক্টে চলে যাবেন, সিলেক্ট থেকে আমি অনেকগুলো আইকন দেখতে পাবো। কথা বুঝছি? তো আমি আমার মতো অ্যারো আইকন অন্য মতো দিতে পারি, আমার যে ইচ্ছা আমি সেভাবে দিতে পারি। লাইক আমি এটাকে দিচ্ছি, ঠিক আছে? আগেরটা আমি ক্যান্সেল করে দিয়ে আমি অন্য একটা আইকন এখানে দিয়ে দিলাম, ডিফারেন্ট আইকন দিলাম। আমি আবারও ডিলিট করে দিচ্ছি, অন্য একটা আইকন নিচ্ছি, সিলেক্ট অ্যাজ, আমি রাউন্ড শেপের ভিতরে, স্কোয়ারের ভিতরে, আই মিন রাউন্ড মানে রেডিয়াসের মধ্যে নিলাম। এই যে আমার এখন এটা আসছে, তার মানে আমরা কীভাবে পারবো একটু বলেন তো, বলেন পারবো সবাই? ইনশাআল্লাহ স্যার। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কাস্টমাইজেশন। ক্লিয়ার কথা? এখানে আর কি আছে যে স্যার আমি পারবো না, এরকম কিছু আছে বলেন তো, বলেন। এমন কিছু আছে যে আমাদের এটাতে না পারার কিছু একটু যদি বলতে হয় যে স্যার আমি এটা, আমার এটাতে কনফিউশন আছে, যে স্যার আই থিঙ্ক সামথিং ইজ রং, আমি একটু কনফিউজড আছি স্যার, আমি এটা পারবো না, বলেন। স্যার রেটিনা সম্পর্কে কাইন্ডলি যদি একটু বলতেন। রেটিনা দেখলাম। রেটিনা, আচ্ছা রেটিনা সম্পর্কে কারা কারা জানেন একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখেন। যারা যারা জানেন তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখবেন। হু ইজ হি অর শি ইউ নো অ্যাবাউট রেটিনা? আচ্ছা এখানে দুজন লিখেছে, আমরা দুজনের থেকে একটু রেসপন্সটা নিয়ে নেই আগে, ঠিক আছে? প্রথমেই রেসপন্স করেছেন রবিউল সাহেব, যে সে সামথিং অ্যাবাউট রেটিনা ইউজিং ওয়ার্ডপ্রেস। রেটিনা বলতে ওটা হচ্ছে বড় ডিসপ্লের জন্য ব্যবহার করা হয় স্যার। 1900 পিক্সেলের উপরে যেগুলো ডিসপ্লে, ওই ডিসপ্লেগুলোর জন্য রেটিনা। জি থ্যাংক ইউ। দেখি সজীব সাহেব কি বলছেন। অ্যাকচুয়ালি রেটিনা বলতে যারা অ্যাপেল বা ম্যাক ইউজ করে তাদের জন্য ওই লোগোটা দেখাবে, এবং কি মেন যে লোগোটা আছে রেটিনার ক্ষেত্রে ডাবল হয়ে যাবে, তাহলে ওই অ্যাড্রেস, ওই লোগোটা মানে ম্যাক অ্যাড্রেস বা অ্যাপেলের ক্ষেত্রে দেখাবে, নতুবা ওই আপনার যে নর্মাল যেই লোগোটা আমরা ইউজ করি ওইটা মানে ভালো দেখাবে না। অ্যাকচুয়ালি অ্যাপেল ম্যাকের জন্য ইউজ করা হয়। আচ্ছা এই বিষয়টা এখানে আমি একটু বলে দেই, দুজনের অ্যানসারই পারফেক্ট, হ্যাঁ কোনো সমস্যা নাই, দুজনের অ্যানসারই কারেক্ট। এখানে অ্যাকচুয়ালি আমরা যে রেটিনা লোগো ব্যবহার করছি এটার এই দুইটা কারণেই অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা ম্যাক এবং ওয়াইজ যারা ডিভাইজার আছে, ম্যাক ডিভাইজার, হ্যাঁ তাদের জন্য অ্যাকচুয়ালি, এবং বিশেষ করে লোগোর যে হচ্ছে যে কি বলে এটা রেজুলেশন, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট রাখার জন্য আমরা প্রথমত এটা ব্যবহার করি। দ্বিতীয়ত হচ্ছে এটা টোটাল 1920 পিক্সেলের উপরে যে মানে ডিভাইসগুলো আছে, যে মনিটরগুলো আছে, সেগুলোর উপরে যে উইডের যে মনিটর, সেই মনিটরগুলোতে অ্যাকচুয়ালি পারফেক্ট সেটআপে আমাদের এই মনিটর আই মিন লোগোটা চেঞ্জ হয়ে যাবে।
আমাদের বেসিক্যালি একটা যেটা থাকবে নর্মালি, এটা অ্যাকচুয়ালি একটা থাকবে, আর রেটিনার জন্য আমাদের পরবর্তী, এবং সেম ইমেজটা দেখবে, বিট হচ্ছে দুটোই দেখতে সেমই লাগবে, বাট হচ্ছে ইমেজটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমাদের রেজুলেশনটা ঠিক রাখার জন্য। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান, রাইট? ক্লিয়ার? এখানে ক্লিয়ার স্যার। স্যার ব্যাকগ্রাউন্ডের ব্লার ক্লিয়ারটা কি, আমি এটা কালার লিখছি সম্ভবত, এসব চাইনিজ ভাষা লেখা যাবে না, ঠিক আছে? ব্লার কালারটা কি চেঞ্জ করা যাবে? ইয়া, অফকোর্স কালার চেঞ্জ করা যাবে। সো আমি একটু কালারটা, এই যে প্রশ্ন করতে হবে, যাই হচ্ছে আমি এই কালারটা চেঞ্জ করতে চাই, এই যেটার উপর যে ব্লু কালারটা আছে আমি এটাকে চেঞ্জ করতে চাই। ওকে, এটার উপর একটা ব্লার একটা কালার আছে, আই থিঙ্ক আপনি এই কালার কথা বলছেন। ইয়েস অর নো? যিনি প্রশ্ন করেছেন রেসপন্স করতে হবে। ইয়েস স্যার। মিস সালমা, জি। লাইক এখানের মধ্যে আমাদের ব্লু কালারটা আছে, এখানে আমি এখানের মধ্যে অরেঞ্জ দিব। লাইক আর ফেভারিট কালার কি, আমরা এই ফেভারিট কালারটা দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ধরবো, ধরে আমরা সিম্পল এটা এই ফুল সেকশনটা ধরে সেটিংস থেকে গেলাম, অ্যান্ড সেখান থেকে আমরা এই যে স্টাইল, এখানের মধ্যে কালার, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কালার, এখানের মধ্যে আমরা চলে যাব ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, অ্যান্ড হেয়ার দিস কালার। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমি সিম্পল সিলেক্ট করছি, লাইক হচ্ছে আকাশি, বেগুনি, গোলাপি, যে কালার ইচ্ছে সেই কালার আমি ধরে নিচ্ছি, তাই না? আপনার যে কালার পছন্দ আপনি অ্যাকচুয়ালি সেই কালার দিয়ে দিতে পারেন আপনার মতো করে। সো আমি এখান থেকে আমার সেই কালারটা দিয়ে দিচ্ছি সিম্পল। আমার কালার যে কোনটা ফেভারিট, ব্ল্যাক কালার দিচ্ছি, কেমন? অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার দিলাম আমি, লাল সবুজ সাদা কালার মানুষ আমি। সো আমি এখানে লাইক ব্ল্যাক কালার দিলাম। এখান থেকে আমার আবার রেটিংস আছে, আমি এটাকে হালকা কমায় দিতে পারি। এখন আর অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। একটু যদি খেয়াল করেন আমার অপোজিটে কিন্তু গুম হয়ে গেছে, বুম। কথা বলছি কি, বিকজ আমি এখান থেকে যে অপোজিটটা ছিল সেই অপোজিটকে আমরা কমায় ফেলছি। আমি এটা যত বেশি গাঢ় করব তত বেশি কিন্তু আমার পড়বে যে অপোজিটটা। আমি এটা গাঢ় করছি, আমার এটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, আমি হালকা কমাচ্ছি, এই যে একটু একটু দেখা যাচ্ছে, আমি একটু আলোতে আসতেছি, হ্যাঁ, একটু একটু লাইট পড়তেছে বা কেউ একটু লাইট মারতেছে, হ্যাঁ, এইভাবে অ্যাকচুয়ালি আমরা অপোজিটটা চেঞ্জ করব। অবশ্যই আপনি অপোজিট কালারটাকে আপনি প্রথমে ধরে নিতে হবে, অ্যাকচুয়ালি আপনার ফেভারিট কালার যেটা সেটা আপনাকে ফাইন্ড করতে হবে। আমি এখান থেকে ব্লু কালারটা দিচ্ছি, আর সেখান থেকে অপোজিটটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি, আমাদের ছবিটা যেন পারফেক্ট বোঝা যায়, বুঝতে পারছি? অথবা আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে দিচ্ছি, অরেঞ্জ কোথায় যেন এটা, ঠিক আছে? আমি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি বা বাড়িয়ে নিচ্ছি, এই যে অরেঞ্জ কালার, এটা কি অরেঞ্জ নাকি ভুল হতে পারে আমার, আমি এটা কালারটা নিচ্ছি, আমি একটু হালকা অপোজিটি কমিয়ে দিলাম। আই থিঙ্ক ইটস এ কুল কালার। ওকে, অ্যাকচুয়াল এভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের কি করব, অপোজিটি কালারটাকে দিয়ে দেবো। ফুল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমরা এবার চেঞ্জ করে নেব, আমরা সেভ করে নিলাম, অ্যান্ড এখানের মধ্যে আমাদের অপোজিটটা চেঞ্জ করলাম, সিম্পল পাবলিশ, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের আউটপুটটাকে একটু ভিজিট করে নেব। সো লেটস সি দ্য আউটপুট। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা অপোজিটি কালার চেঞ্জ করবো। হোপফুলি আমরা বুঝতে পেরেছি, রাইট? বোঝা যায়? যিনি প্রশ্ন করেছেন উনি রিপ্লাই করবেন। জি স্যার। জি, আর কার সমস্যা আছে একটু বলতে হবে প্লিজ, আমরা এর পরবর্তী নেক্সট স্টেপে চলে যাচ্ছি। প্রশ্ন না থাকলে ভালো, কিন্তু প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন অ্যান্সার নিয়ে যাইতে হবে, ঠিক আছে? এত কষ্ট করে বসে আছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, হ্যাঁ, সো আপনি খালি হাতে কেন যাবেন? বুঝতে পারছি। আমার অ্যাসাইনমেন্ট যদি পরবর্তী ক্লাসে কারো না পাই, আমি ক্লাস থেকেই মানে ক্লাসে আপনি রাখবো না, কারণ আমি যদি এখান থেকে 20 জন পাই, 20 জনকে আমি সাকসেসের সর্বোচ্চ চূড়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা আছেন আপনারা যদি সবাই সাকসেস হইতেছেন, আমার তো সমস্যা নাই, আছে নাই? কিন্তু নীরব সাহেব বলতেছেন স্যার উই মেক ওয়েবসাইটস লাইক দ্যাট ফর ক্লায়েন্টস। জি অবশ্যই আপনি পারেন, অ্যান্ড ইউজ দ্যাট ইউআরএল। জি, আপনি এখানের মধ্যে ক্লায়েন্টের জন্য লাইক আপনি এই ইউআরএলের মধ্যে আপনি যে কোনো ওয়েবসাইট করতে পারেন অ্যাজ ইউ উইশ। এখানের মধ্যে আপনি চাইলে, আমি এখানের মধ্যে নর্মাল একটা ওয়েবসাইট যেটা দেখিয়েছি, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট এখানে করে ফেলতে পারেন। ওকে, এরপর যে আমি একটু আমার কোর্স মডিউলে যেতে হচ্ছে, আমরা এখানের মধ্যে একটু দেখি ইনস্টলেশন প্রসেস, আমরা লোকাল সার্ভার দেখিয়েছিলাম, আমরা এখানে আনফোল্ডিং প্রসেস, থিম ইনস্টলেশনস, বেসিক আমরা বিভিন্ন বিষয় আমরা দেখিয়েছি। সেখানে আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, কাস্টমাইজিং কালার, হেডার, অ্যাডিং কাস্টম, সোশ্যাল মেনুস, এই বিষয়গুলো আমরা আই থিঙ্ক আমরা সেগুলো পারবো। অ্যান্ড কাস্টমাইজেশন ইউজিং অ্যাটাচমেন্ট ফেজ, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি পেজের কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখে ফেললাম। অ্যান্ড সেখানের মধ্যে ওয়ার্ডপ্রেস থিমের অ্যাকচুয়ালি পুরো কনসেপ্টের স্ট্রাকচারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। অ্যান্ড সাইড থিম, অ্যাকচুয়ালি সাইড থিম আমরা দেখি নাই, আমরা একটু পরে দেখবো। অ্যান্ড ক্রিয়েটিং অ্যাক্টিভিটি সাইড থিম একটু পরে আমরা আলোচনা করছি। এরপরে যেমন আমাদের আজকে যেটা ছিল যে অ্যাকচুয়ালি হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট অ্যান্ড কুইক অ্যান্ড ইজি। ক্লিয়ার কথা, আমরা ব্লগ ওয়েবসাইট কীভাবে করবো। সো লেটস সি
দিস ইজ ক্লাস নাম্বার 3। আমরা আজকে এই মুহূর্তেটা আলোচনা করবো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই মেক ব্লগ ওয়েবসাইট। সো এরপর যে আমরা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করব। হোপফুলি আমরা সব প্রস্তুত। আমরা যারা যারা ব্লগ ওয়েবসাইট, জি মুস্তাকিন আহমেদ। আমার জি স্যার, স্যার ওই যে আমাদের বাটন বললেন না, সাবস্ক্রাইব কন্টাক্ট আছে যে বাটনটা, যে আইকন চেঞ্জ করা, তো ওখানে স্কয়ার শেপে আপনার বর্ডার আছে, সেই বর্ডার আমি চেঞ্জ করব কিভাবে? একটু আমি যাচ্ছি, কন্টাক্ট আছে যে স্কয়ার শেপের, জি স্কয়ার, জি স্কয়ারটা, মানে আপনি এটা কি করতে চান? আমি চেঞ্জ করতে পারবো স্যার? হোয়াই নট, অফ কোর্স। কোন আচ্ছা এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি আপনি ধরেন এই মুহূর্তে এটা স্কয়ার আছে, সো আপনি এটাকে রাউন্ডেড করতে পারেন বা আপনার মতো করে সেগুলো করতে পারেন। সো জাস্ট আমি এখান থেকে সেটিংস আইকনটাতে চলে গেলাম, সেখান থেকে আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই আমি স্টাইলে যাব। স্টাইল থেকে আমার এটাতে অ্যাকচুয়ালি রেডিয়াস আছে, দিস ইজ দ্য রেডিয়াস, এটাতে যাইতে হবে বর্ডার রেডিয়াস। অ্যান্ড এখান থেকে আমি লাইক এখান থেকে সিম্পল লাইক হচ্ছে লেফট টপ রাইট এই ধরনের কিছু আমরা দিতে পারি। আমরা এখান থেকে দিচ্ছি সিম্পল, আমি সব দিকে চাই, সব দিকে চাওয়ার জন্য লিম্পল আমি এখানে দিচ্ছি 1 2 3 4। আমরা এখান থেকে বর্ডারটাকে করে দিলাম, পারফেক্ট। বুঝছি? হোয়াট ইজ স্যার, এই যে প্রশ্ন করলেন এত সুন্দরভাবে অ্যানসারটা কেন বলেন না? বুঝতে পারছি। জি স্যার, আমরা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। জি, এখন অনেক সময় হতে পারে যে স্যার আমি টপে চাই এন্ড লেফটে চাই বা টপ এন্ড বটমে চাই, আমি পারবো? সো টপ এন্ড বটম করার জন্য আমি টপে রাখবো এন্ড বটমে রাখবো, ঠিক আছে? এখন দেখেন আমাদের এটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি করলাম, আমার এটা কিন্তু বুঝি নাই আমি এখানে। স্যার আমি এই বাটনটাকে এখান থেকে মানে সরাতে পারবো? হোয়াই নট, এই অপশনটাকে সরাতে পারবো? কেন সরাতে পারবেন না? সরাতে না পারার কিছু না, আমি এখান থেকে দিচ্ছি এটাতে সিম্পল 50। তাহলে আমার এটা দেখেন ডিফারেন্ট আরেকটা স্টাইলের বাটন হয়েছে, তাই না? এখন আপনার মানে ডিজাইন কনসেপ্ট আপনার কাছে, আপনার যেভাবে বেটার মনে হয় আপনি সেভাবে করবেন, বিষয়টা হচ্ছে এইটুকু। দেন আপনি এটাকে এখানে রাখবেন না, তাই তো? আপনি এটা কোথায় লাইক হচ্ছে এটা ডানে নেবেন বা সেন্টার নেবেন, সো এটা হচ্ছে আপনার বিভিন্ন পজিশনিং সেটআপ আছে, কথা বুঝছি? তো পজিশন সেটআপের জন্য আপনি এখান থেকে যে অ্যালাইন করতে পারেন, ঠিক আছে কিনা? এখান থেকে অ্যালাইন, এখান থেকে লাইক আমরা সেন্টার অ্যালাইন দিয়েছি, যদি এইভাবে অ্যালাইন না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্সের মাধ্যমে কাজ করতে হবে, কথা বুঝছি? সে অ্যালাইনটা এখান থেকে হচ্ছে না, বুঝতে পারছি না? হয়েছে যে এখান থেকে হবে, বাট এটা একটু স্লো কাজ করছে, দেখছেন? এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আপনি যদি রাইটে চান আপনি এটা রাইট সিলেক্ট করে দিতে পারেন একদম ডান পাশে। সো আপনি এটাকে যে কোনো জায়গায় অ্যাক্সিলেট সিলেক্ট করে রাখতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার স্যার। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। সিম্পল, ডান এন্ড পাবলিশড। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা এই পর্যায়ে ব্লগ ওয়েবসাইট বানাবো। কি ওয়েবসাইট? ব্লগ ওয়েবসাইট। অ্যান্ড ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য আমরা এখানের মধ্যে যেটা করব, আমরা সিম্পল আমাদের যে ওয়েবসাইটটা ছিল আমরা আবারও এই ওয়েবসাইটের যতটুকু আমরা বিষয় দেখেছি ততটুকু বিষয়কে আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, এগুলোকে আমরা কিচ্ছু রাখবো না। কি রাখবো না? এগুলো আমরা কিচ্ছু রাখবো না, আমরা আমাদের সবগুলোকে ডিলিট করে দেব। সেটার জন্য আমাদের একটা প্লাগইন আছে, এই মুহূর্তে আমরা আরও একটা প্লাগইনের ব্যবহার দেখে নিচ্ছি, যে প্লাগইনটার নাম হচ্ছে WP Reset। এই প্লাগইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে প্লাগইনটা শুধুমাত্র আমাদের এখানে কি একজন বলেছেন স্যার ক্লাসে কোনো রেকর্ড পাওয়া যাবে? আপনি ক্লাস করছেন নাকি মিস্টার আফসান হুসাইন? কি ধরনের প্রশ্ন করে এরা? একটা কথা কয়বার বলা যায়? একবার, দুইবার, তিনবার? হ্যাঁ, ওকে, আমরা ক্লাস রেকর্ড করছি। ক্লাস রেকর্ডটা আপনি আজকে সাথে সাথে পাবেন না, কালকে সকাল বা যে কোনো সময় পেয়ে যাবেন, সকাল 10টায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে একটা কাজ করবো, যেহেতু আমরা একটা ব্লগ ওয়েবসাইট বানাবো এই পর্যায়ে, এবং ব্লগ ওয়েবসাইটে অনেক ডিমান্ড আছে, যেখানে আমাদের $400 $500 কিন্তু একটা ব্লগ ওয়েবসাইটের বাজেট ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, তবে এই মুহূর্তে আমরা যে সাইটটা আছে এই সাইটটাকে পুরোপুরি মানে ডিলিট করে দিব। আমি এটাকে আমরা আবার একদম নতুন করে করব, একটা ব্লগ সাইটের মতো করে। সো এই পর্যায়ে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে সিম্পল সার্চ দিব WP Reset নামে একটা প্লাগইন। সিম্পল টাইপ রিসেট অ্যান্ড সার্চ। এখান থেকে WP Reset নামে এই যে প্লাগইনটা আছে, একদম প্রথম প্লাগইন, ইজ অ্যারাউন্ড 4 lakhs activations in this plugin and 5-star ratings has got 7,000 only 768 reviews and star gate.
আমরা সিম্পল এখান থেকে ইনস্টল করলাম, এই প্লাগইনটাকে ইনস্টল করলাম। এটা শুধুমাত্র আমাদের সাইটটাকে ফুলি ফ্রেশ করার জন্য, আমাদের পূর্বে যে ডিজাইনটি থাকবে সেটাকে পারফেক্টলি নিয়ে আসার জন্য। আমরা আমাদের একদম ফ্রেশ ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে সবগুলো ক্লোজ করে দিচ্ছি। এরপর যে আমরা যদি দেখি আমাদের আউটপুট হচ্ছে এটা, অ্যাজ আমরা এখান থেকে এই যে টুলসের আমরা এখানে WP রিসেট নিয়ে কাজ করতে গেলে এটাকে ইনস্টল করেছি অ্যান্ড অ্যাক্টিভেট করেছি। এরপর যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই টুলসে যাব, টুলস থেকে WP রিসেট নামে একটা অপশন চলে আসবে। টুলস থেকে WP রিসেট, কারণ যখনই আপনি WP রিসেট নামে প্লাগইনটিকে ইনস্টল করবেন তখনই এই অপশনটি এখানে ইনক্লুড হয়ে যাবে। সিম্পল আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে WP রিসেট এখানের মধ্যে এই প্লাগইনটার দুটো ভার্সনস আছে, যেটা ফ্রি অ্যান্ড প্রিমিয়াম, দুটো বিষয় আছে। আমরা যেহেতু এখানে প্রিমিয়াম ব্যবহার করছি সো আমি প্রিমিয়ামের জন্য দেখিয়ে দিচ্ছি। একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আমাদের সাইট রিসেট, এখানে আমাদের অ্যাকচুয়ালি আপনার যেটা আছে সেটাই থাকবে, শুধুমাত্র এখানে টাইপ করতে হবে সিম্পল টাইপ রিসেট টাইপ করে এখানে রিসেট যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার সাইটটা কিন্তু ফুলি রিসেট হয়ে যাবে। অ্যান্ড সেখানে আপনার এই মুহূর্তে আউটপুট হচ্ছে এটা, যখন রিসেটটা কমপ্লিট হয়ে যাবে আপনার ড্যাশবোর্ডটা আবার পূর্বের মতো চলে এসেছে। এটা যদি রিফ্রেশ করে দেন আপনার পূর্বের থিমটা এখানে আবার চলে এসেছে। তার মানে আমরা যত কাজ করেছি সব কিছু আমরা ডিলিট করে দিয়েছি ফাইনালি অ্যান্ড পার্মানেন্টলি। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের প্রিভিয়াস ডিজাইনটাকে আর পাবো না। তবে যদি আপনি প্রিভিয়াস ডিজাইনটাকে আবারও পেতে চান সেক্ষেত্রে আপনাকে এর আগে একটাকে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করে নিতে হবে। সেটা অ্যাকচুয়ালি প্লাগইন আছে, যেটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশনের একটা প্লাগইন আছে, যেটা চমৎকারভাবে আপনি এখানের মধ্যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করতে পারেন সেটার সাহায্যে। তো আমার এটা দরকার নেই অ্যাকচুয়ালি, দ্যাটস আমি এটাকে এই মুহূর্তে করি নাই। আমি সিম্পল এটাকে ব্লগ ওয়েবসাইট মেক করার জন্য এই মুহূর্তে আমি প্রস্তুত করেছি আমার পিসিটা বা হচ্ছে আমার সাইটটাকে। তো আমি এগুলোকে সবগুলো ফ্রেশ করে নিচ্ছি যেহেতু আমাদের কাজের সুবিধার জন্য, সিম্পল ফ্রেশ। ওকে, সো এই মুহূর্তে আমি ব্লগ ওয়েবসাইট বানাতে গেলে বেসিক্যালি আমরা এখানে দুইটা ওয়েতে বানাতে পারি, যেটা একদম ফ্রেশ ডিজাইনের মাধ্যমে করতে পারি, অথবা হচ্ছে আমাদের বিভিন্ন পেজ বিল্ডারের মাধ্যমে আমরা চাইলে এটাকে কমপ্লিট করতে পারি। সো আমরা চাইলে বিভিন্ন টেমপ্লেট নিতে পারি, ব্লগ রিলেটেড বিভিন্ন টেমপ্লেট আছে বা বিভিন্ন ব্লগের থিম আছে, সেই থিমের সাহায্যে আমরা করতে পারি। তবে এই পর্যায়ে আমরা যেটা করবো আমরা সিম্পল এডিটর মানে পেজ বিল্ডার ব্যবহার করে আমরা বানানোর চেষ্টা করব। ওকে, সেই পর্যায়ে আমরা যেহেতু আজকে ফেস বিল্ডারটা দেখার চেষ্টা করছি, শুধুমাত্র ফেস বিল্ডার আমরা বেবার বিল্ডার নামক যে প্লাগইনটি আছে সেটা নিয়ে কাজ করছি। আমরা আজকে অন্য কোনো প্লাগইনের ব্যবহার করছি না আপাতত ফেস বিল্ডার হিসেবে, আমরা আজকে বেবার বিল্ডার প্লাগইনের ব্যবহার করব। সো লেটস গো টু দ্য প্লাগইনস। আমরা প্লাগইনে চলে যাবে, আমরা এখানে নতুন একটা প্লাগইন ইনস্টল করে নেব, যে প্লাগইনটার নাম হচ্ছে বেবার বিল্ডার। সো যেটা ইতিমধ্যে আমরা পূর্বে ইনস্টল করে নিয়েছি। সো দ্যাটস আমি এখানের মধ্যে অ্যাক্টিভেট করব। তার পূর্বে আমাকে যেটা করতে হবে, আমার এখানের মধ্যে একটা ফ্রি থিম নিয়ে কাজ করব, যেটা আমি এখানের মধ্যে কাজ করতে পারি অ্যাস্ট্রা থিমটি নিয়ে। আমার এখানে ইতিমধ্যে অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করা নাই, ইনস্টল করা আছে, আমরা সিম্পল অ্যাক্টিভ করে নিব। আপনি চাইলে এখানের মধ্যে আপনার মতো করে ডিজাইনটাকেও নিয়ে আসতে পারেন। ওকে, সো আমি এখানের মধ্যে অ্যাস্ট্রা থিম ইনস্টল করলাম, সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। সো আবারও পূর্বের মতোই কিন্তু আপনাকে অ্যাস্ট্রা অপশনে চলে যেতে হবে। যেহেতু আমি অ্যাস্ট্রা থিমের মাধ্যমে করছি, এখানের মধ্যে আমি চাইলে টেমপ্লেট নিয়ে করতে পারি অথবা উইদাউট টেমপ্লেট নিয়েও কিন্তু আমি করতে পারি। আমরা চাইলে দুটো অপশনই দেখাবো বা দুটো প্যাটার্নই দেখাবো। এখান থেকে আমরা সিম্পল এটাকে আবারও ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। সো যেহেতু আমার এটা ইনস্টল আছে শুধুমাত্র আমাকে অ্যাক্টিভ করতে হবে। সো সিম্পল অ্যাক্টিভেট প্লাগইনস। আমাদের এই যে থিমটা অ্যাস্ট্রা থিমের সাথে যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইন পূর্বে আমাদের ইনস্টল হয়েছে, এই মুহূর্তে আমরা সেটাকে অ্যাক্টিভেট করে নিলাম। অ্যান্ড সিম্পল বিল্ডস অ্যান্ড এখন আমরা কাজ করব সিম্পল ব্লক এডিটর। নো, আমরা অ্যাকচুয়ালি ব্লক এডিটর না, এটা অ্যাকচুয়ালি আমরা কাজ করছি এই মুহূর্তে কিসের মাধ্যমে, আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি বেবার বিল্ডার, কারণ আমরা বেবার বিল্ডারের সাহায্যে অ্যাকচুয়ালি কাজ করব। সিম্পল বেবার বিল্ডার অ্যাকচুয়ালি ব্লক এডিটর দিয়ে আপনি কাজ করেন, এটা ডিফল্ট, নো প্রবলেম। তো আপনি বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি এখান থেকে একটা পোস্ট রিলেটেড একটা ব্লগ ওয়েবসাইট দিচ্ছি। সিম্পল আমি এখান থেকে ব্লগ দিচ্ছি, এই যে বিজনেস ব্লগ, এটা অ্যাকচুয়ালি ফ্রি, দ্যাটস ওয়াই আপনাকে একটু ফ্রিগুলো খুঁজে নিতে হচ্ছে। অ্যান্ড এখানের মধ্যে আমি যাচ্ছি সিম্পল ব্লগ, ব্লগ দিয়ে সার্চ দিলাম এবং যেগুলো হচ্ছে ব্লগ রিলেটেড আছে সেগুলো এখানে প্রদর্শিত হয়েছে। আমি এখান থেকে এই যে এটাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডভান্সিং রিলেটেড, আই মিন ট্রাভেলিং এই ধরনের কোনো কিছু একটা। আমি সিম্পল এটাকে এখান থেকে ধরলাম অ্যান্ড এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করলাম অ্যান্ড সিম্পল কন্টিনিউ। অ্যান্ড সেখানের মধ্যে আবার আমি নাম দিচ্ছি, অ্যান্ড অবশ্যই আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যান্ড সেখানের মধ্যে আমি বিগিনার দিচ্ছি, অ্যান্ড সেখানে অফকোর্স মাই সেলফ, অ্যান্ড সেখানে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড সাবমিট মাই বিল্ড মাই ওয়েবসাইট। সেন্স আমাদের ওয়েবসাইটটা খুব ফাস্ট এখানের মধ্যে
এক্সপোর্টিং হয়ে যাবে, আর যে আমাদের যে ডেমোটা আছে সেটা পারফেক্টলি সেট আপ নিয়ে নেবে, অ্যান্ড ফাইনালি আমাদের ওয়েবসাইটের আউটপুটে কিন্তু এরকম থাকবে না। এটা ফুললি আমরা এই মুহূর্তে যেরকম আউটপুট দেখেছি আমাদের টেমপ্লেটের মধ্যে, সেই আউটপুট বা সেই ডেমোটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে রূপান্তরিত হয়ে যাবে আর ওয়েবসাইটে চলে আসবে। আশা করছি বুঝতে পারছি সবাই ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে কারণ এই বিষয়টা আমরা পূর্বে একবার দেখিয়েছি, এই মুহূর্তে আবারও দেখাচ্ছি কারণ এটা আপনাদের কাজের সুবিধার জন্য। সেই মুহূর্তে আমরা যেটা করবো ব্লগ ওয়েবসাইট, সো পারফেক্ট ব্লগ ওয়েবসাইট আমরা কমপ্লিট করবো। সো কনগ্রেচুলেশনস, আমাদের এটা কিন্তু ফাইনালি ডান, তাই না? তো এবার আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে, আমরা আমাদের আউটপুটটা এখান থেকে দেখে নিতে পারি রিফ্রেশ করে, দেন হচ্ছে আমরা দেখবো যে এটা ফুললি আমাদের ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসছে। সো কনগ্রেচুলেশনস, এই মুহূর্তে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট হবে এটা। সো ব্লগগুলো কোথায় থাকবে? সিম্পল এখানের মধ্যে আমাদের ব্লগগুলো থাকবে, হ্যাঁ, যেমন আপকামিং ইভেন্টস হচ্ছে এগুলা, হ্যাঁ, সেখানের মধ্যে ব্লগ, হ্যাঁ, সো ব্লগগুলো কিন্তু আমরা সেট আপ করে দেবো আমাদের কাজের মাধ্যমে। ওকে, সেখানে অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কোনো ব্লগ টক আমি পাচ্ছি না এখানের মধ্যে, ঠিক আছে? সো আমরা যাবো একটু পরেই, সো আমরা এখানের মধ্যে যা কিছু আছে এটা ক্লোজ করছি, প্লাগইনের ফেসটা এই মুহূর্তে আর দরকার নাই, আমরা সিম্পল ড্যাশবোর্ড আছে এখানে, সো আমি এগুলোকে মিনিমাইজ করে নিচ্ছি। WP ফর্ম এই মুহূর্তে আমাদের দেখাবো না কারণ দ্যাটস ওয়াই আমি এখান থেকে ফ্রেশ করে নিলাম। অলওয়েজ কাজটা একটু ফ্রেশ করে কাজ করবেন, এটা অ্যাকচুয়ালি আপনার কাছে একটা স্বাচ্ছন্দ্য ফিল হবে। এখান থেকে আপনি কাস্টমাইজেশন বিষয়গুলো পারবেন হোপফুলি। সো যেহেতু আমি ব্লগ সেট আপ দেখাচ্ছি, এখানে আমাদের ব্লগ নামে একটা কি থাকবে, পেজ থাকবে, আমি চাইলে ব্লগ পেজ করতে পারি, অথবা হচ্ছে আমি এখানের মধ্যে আমার ব্লগগুলোকে শো করতে পারি। সো আমাদের এই পেজে এখানে কোনো ব্লগ আছে কিনা, যেহেতু আমরা এখানের মধ্যে অল পোস্টে গিয়ে আমি ব্লগগুলো দেখতে পারি কোনো প্রকার ব্লগ আছে কিনা। আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, যে পোস্টে এখানে, বাট আমি এখানের মধ্যে আমার একটা ব্লগ দেখাইতে চাই। সো আমি সিম্পল এটাকে রিমুভ করে দিতে পারি, সো আমি আমার একটা ব্লগ পোস্ট এখানে রাখতে পারি। অ্যান্ড পার্মানেন্টলি রিমুভ করার জন্য আমি ট্রাস্টবিনটাকে ট্রাস্টে এমটি করে দিতে পারি, সিম্পল এমটি ট্রাস্ট এখানে ক্লিক করতে পারি, অথবা ডিলিট পার্মানেন্টলি, দুটো একটাতে ক্লিক করলে হয়ে যাবে। এ পর্যায়ে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। সো আমি এখানের মধ্যে লাইক কি রিলেটেড পোস্ট করবো, আমি এখান থেকে একটা পোস্ট করতে চাই, লাইক হচ্ছে কি দিতে চাই আমরা এখান থেকে, এটা স্যার ট্রাভেলিং এর, আমরা এখানের মধ্যে ট্যুরস ব্লগ নামে কিছু একটা সার্চ দিচ্ছি, ট্যুরস আমরা দিতে পারি, লাইক হচ্ছে সিম্পল ব্লগ ওয়েবসাইট, আমি সিম্পল এটা দিয়ে সার্চ দিলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের বিউটিফুল ওয়েবসাইট দেখাচ্ছে, বাট আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দেখছি, ঠিক আছে কিনা? আমরা এটাতে গেলাম, এটা ট্রাভেল ব্লগ নামে একটা ওয়েবসাইট আছে, যে ব্লগটাতে আমরা এখানে দেখছি এইখানের মধ্যে সেই ব্লগগুলো আছে, ঠিক আছে? সো আপনি এখানের মধ্যে হাউ টু বিভিন্ন বিষয় আছে, আপনি জেনে নিতে পারেন অ্যাকচুয়ালি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনার মাথায় রাখা দরকার, এখানে সেই ধরনের বিভিন্ন লেখালেখি আছে। সো আমি এখান থেকে ধরেন এই যে বিষয়টা আছে, আমি এখান থেকে একটাকে ধরছি, আমি একটাকে আমি ওপেন করলাম। সো এখানে বেসিক্যালি আমি এখানের মধ্যে যে কন্টেন্টটা আছে, দিস দ্য টাইটেল, ঠিক আছে? আমি এই টাইটেলটাকে নিলাম ফার্স্ট, দেন আমি একটা ব্লগ পোস্ট করছি, সিম্পল ব্লগ পোস্ট, ঠিক আছে? আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ফার্স্ট, ওকে, টাইটেল ডান। এরপর আমাদের এই পোস্টের মধ্যে অ্যাকচুয়ালি একটা ইমেজ আছে, যেটা থাম্বনেল ইমেজ, রাইট না? এটা কি বলে? থাম্বনেল ইমেজ। সেটাকে আমরা সিম্পল সেভ করে নেব আমাদের ওয়েবসাইটের জন্য, আমি এটার জন্য আমি সেভ করে নিচ্ছি, আমি ডেস্কটপে রাখছি, কারণ পরবর্তীতে আমি এটাকে ডিলিট করে দেব। এখান থেকে আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে রাখছি না এখানের মধ্যে, বাট এখানেও যদি আমরা যাই, কোনটাতে যেন, এটাতে আমাদের প্রথমে অ্যাকচুয়ালি পোস্টের মধ্যে এই বিষয়টা আসবে। সো দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে পোস্ট দিচ্ছি ফার্স্ট ইমেজ, ঠিক আছে? এখানে আমরা ইমেজ সেট আপ করবো, দ্যাটস ইমেজ অ্যান্ড আপলোড, অ্যান্ড আমরা এটাকে আপলোড করবো। ইমেজটা অ্যাকচুয়ালি আমরা ডেস্কটপে রেখেছিলাম, দ্যাটস কল আই জাস্ট সিলেক্ট দিস ইমেজ ফ্রম মাই ডেস্কটপ। সো আমি এখানের মধ্যে ইমেজটাকে নিয়ে আসলাম, একটু কেয়ারফুলি দেখতে হবে, কোনো বিষয় যদি কমপ্লেক্স হয় আমাকে নিশ্চয়ই বলতে হবে। এর পরবর্তীতে তার ব্লগের মধ্যে আরেকটা দেখেছি, অ্যাকচুয়ালি তাতে কিছু পোস্টেড বাই, অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আছে, এটা পোস্টের ফরম্যাটিংস অ্যাকচুয়ালি থাকে এগুলো, আমি সিম্পল এই কন্টেন্টের সাহায্যে এখানে পোস্টটা করে দিচ্ছি। এখানে ক্যাপশনটা আমি দিচ্ছি না, আমি আপাতত এখানের মধ্যে একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগটা আমি নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম আমার কন্টেন্টটা, ঠিক আছে? এবার আপনি আপনার মতো করে বিভিন্ন পোস্ট আপনি চাইলে এখানে এক্সিকিউট করতে পারেন, নো প্রবলেম, ওকে? সো এখানের মধ্যে আপনি আপনার মতো করে, বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। এবার হচ্ছে আপনার এখানের মধ্যে বেসিক্যালি আপনার এখানে ব্লগের জন্য একটা ব্লগ আছে, বা হচ্ছে আপনার ট্যুরের জন্য একটা বিষয় করতে পারেন। আমরা এখানের মধ্যে পোস্টের জন্য প্রিভিয়াস কাছে ক্যাটাগরি বা ট্যুর ট্যাগ এই বিষয়গুলো দেখেছি, হ্যাঁ? সো আপনি চাইলে এখানে ট্যাগ এগুলো দিতে পারেন। সো আমি এখন ফিচার্ড ইমেজে আমি আমার সেই ইমেজটাকে সিলেক্ট করেছি, যেহেতু আমি এটা আপলোড করেছি ইতিমধ্যে মিডিয়া লাইব্রেরিতে, সেটা পাবো,
দ্যাটস আমি এটা সিলেক্ট করে দিলাম। এই মুহূর্তে আমার মিডিয়া লাইব্রেরিতে ইমেজটা ফিচার্ড ইমেজ হিসেবে এই ইমেজটা চলে আসলো। ওকে, তো ফিচার্ড ইমেজের সাইজটা এখানে একটু বড় দেখাচ্ছে, সো নো প্রবলেম, যত বড় দেখে কোনো সমস্যা নাই। এবং আমি এখানের মধ্যে চাইলে এই ওয়েবসাইটটা থেকে আমি আরও কিছু বিষয় নিয়ে নিতে পারি। সিম্পল এই যে বিষয়গুলো আছে আমি এই বিষয়গুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। সিম্পল অ্যাড করে আমি আমার পোস্টে এখানের মধ্যে আরও একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, সিম্পল প্যারাগ্রাফ। আমি সিম্পল প্যারাগ্রাফ আমি এখান থেকে সিম্পল প্যারাগ্রাফ নেব অ্যান্ড পেস্ট। কথা বলছি, আমার যে কন্টেন্টগুলো আছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়া হচ্ছে আমার কন্টেন্টগুলো। এখন এখানের মধ্যে আরেকটা বাটন আছে, আমরা সেটা দেখেছিলাম। সেখান থেকে আপনাকে এখান থেকে বাটনটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিম্পল বাটন দিয়ে আপনি সার্চ দিতে পারেন, সিম্পল বাটন সার্চ করলেন অ্যান্ড এখানে বাটনটা চলে আসছে। অ্যান্ড বাটনের মধ্যে আমাদের কী ছিল, লার্ন মোর অর সামথিং, তাই না? সিম্পল ক্লিক অ্যান্ড অ্যাড দিস বাটন লার্ন মোর। ওকে, লার্ন মোর। কারণ এটাকে যদি আপনি ইনস্টল করতে চান এটার মধ্যে আপনি ইনস্টল করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে, আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কথা না বলাটা বেটার হবে আই থিঙ্ক, সেই মুহূর্তে আমি এগুলো নিয়ে কথা বলছি না। আমি সিম্পল এখানের মধ্যে আমাদের যে বাটন টাটন যা কিছু আছে সেভাবে থাকবে, আমাদের ব্লগ কিন্তু হয়ে গেছে। কথা বুঝছি, সেটা আমাদের একটা ইমেজ অ্যান্ড সেখানের মধ্যে আমাদের ওই কন্টেন্টগুলো আবার নিয়েছি, দ্যাটস এখানে ডাবল এসেছে, হ্যাঁ তাই না? এটাকে আমি অ্যাকচুয়ালি রিমুভ করব, এটা ডাবল চলে আসছে। আমরা এটাকে রিমুভ করছি, রিমুভ হেডিং, কারণ এটা আমাদের দরকার নেই যে ডাবল চলে আসছিল এটা। কথা বুঝছি, আপনি এখান থেকে আপনার মতো করে এখানে দিতে পারেন। আমি সিলেক্ট করে সিম্পল ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে নিচে গিয়ে রিমুভ প্যারাগ্রাফ, সো ডান। আমরা এইটাকে অ্যাকচুয়ালি দিয়ে দিব। সো আমরা সিম্পল পাবলিশ করব। পাবলিশ করার পর আপনি এখানের মধ্যে যে নামে দিয়েছেন হাউ টু ওয়ার্ক, এই ধরনের বিষয়গুলো, সো সিম্পল আমি এখানে ভিউ পোস্ট দিয়ে এখন দেখে নিতে পারি। সো এই মুহূর্তে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, দেখছেন আমাদের এটা ব্লগ পোস্ট, বাট এটা ডাবল টাইম এখানে আসছে বিকজ আমাদের এখানে ফিচার্ড ইমেজটা কিন্তু এখানে ডাবল টাইম চলে আসছে। সো আপনি এখানে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি ফিচার্ড ইমেজটা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। সেই পর্যায়ে আমরা আমাদের আউটপুটের একদম হোম পেজে যাব। একদম হোম পেজে গিয়ে আমরা এখানে দেখার চেষ্টা করছি আমাদের ব্লগটা এখানে কোথাও আসছে কিনা। যদি না আসে কোনো সমস্যা, আমরা এখানে ছেলে আমাদের ব্লগগুলোকে নিয়ে আসতে পারবো। সো ব্লগগুলোতে কোনো একটা জায়গায় আমাদের রাখতে হবে। আমরা যদি অ্যাবাউটে যাই, একটু ফাইন্ড করি, কেমন অ্যাবাউটে যাই, তাহলে এটা কি অ্যাবাউটে কোথাও আছে কিনা? নো, অ্যাবাউটও নাই। হ্যাঁ, আমাদের সার্ভিসে যাই, তাহলে আমাদের সার্ভিসও নাই। বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিক একটা জায়গায় আমাদের ব্লগগুলোকে রাখতে হবে, কারণ এখানে প্রিভিয়াস করে ব্লগগুলো নেই। এটা শুধুমাত্র কন্টেন্টের মাধ্যমে সেট আপ করে রেখেছে, কোনো পোস্ট ছাড়া। অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়েতে যেভাবে আমরা ব্লগ সেট আপ করবো সেই ব্লগ ফরম্যাটিংটা এখানে কিন্তু দেওয়া নেই। কথা বুঝছি, তো আপনি যদি এটার মধ্যে শুধুমাত্র এইভাবেই ফিচার পোস্টিং বা ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। আই থিঙ্ক ইটস নট পারফেক্ট ওয়ে। সো এই ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি একটা পোস্টের জন্য, ব্লগের জন্য একটা ফেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যে ফেজটা অ্যাকচুয়ালি আমি এখানে দিয়ে দিচ্ছি। সিম্পল আমি অল পেজে যাচ্ছি, অল পেজ থেকে অল পেজ একটু বুঝতে হবে কথা। সো আমি এখান থেকে যে ফিচার ইমেজটাকে একটু রিডিরেক্ট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়াল ডাবল টাইম কেন আসতেছে আমার এখানে, একবার দুবার, তার মানে এটা ফিচার ইমেজ থেকে এটা রিপ্লেস হচ্ছে। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি অ্যান্ড সাবমিট অ্যাগেন অ্যান্ড কুল। আমরা এখানে ড্যাশবোর্ডে যাব, অল পেজে চলে গেছি। অল পেজের মধ্যে আমরা যদি যাই, এখান থেকে যে কোনো একটা ফেজকে আমরা সিলেক্ট কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। সিম্পল প্রজেক্ট নামে যে ফেজটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। কারণ এই প্রজেক্ট নামের ফেজকে ডুপ্লিকেট কেন করবো, এটা প্রশ্ন হচ্ছে কেন করবো স্যার? বিষয় আমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু হেডার অ্যান্ড ফুটার কিন্তু সিমিলার হবে, রাইট না? বাট আমরা মাঝখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা কিছুই রাখবো না, প্রজেক্ট নামে কিছুই রাখবো না, কিন্তু আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো সব কিছু। ক্লিয়ার কথা? সো এখন আমরা এটাকে যদি সিলেক্ট করি, আমরা সিম্পল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে আমাদের বেসিক্যালি আওয়ার প্রজেক্টটা থাকবে না, এখানে আমাদের অ্যাকচুয়ালি জেনারেল থেকে দিব আওয়ার ব্লগ। খেয়াল করেন, আওয়ার ব্লগ সিম্পল চেঞ্জ আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এর পরবর্তী আমাদের এই যে বিষয়গুলো আছে এগুলো সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? এগুলো এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। আই মিন এখান থেকে আমি সব কিছুকে ডিলিট করে দিতে পারি। কি করব? ডিলিট করে দিলাম। আমার এগুলো দরকার নাই, কি এগুলো আমি রাখছি না, কারণ এটা তো ব্লগের জন্য আমি করছি, দ্যাটস আমি এগুলো রাখছি না। ওকে, এই যে হেডার অ্যান্ড ফুটার অ্যান্ড আমাদের এভরিথিং ডান। ওকে, সো আমরা এখন যেটা করব, এখানের মধ্যে
ব্লগ নামে যে পেজটা আছে সেই পেজটাতে আমরা করলাম, বাট এই যে ব্লগের যে নামটা আছে এটা আওয়ার সার্ভিস 2 নামে, প্রজেক্ট 2 নামে দুটো আছে। এটা হচ্ছে একটা প্রজেক্ট, আমাদের প্রজেক্টের আরেকটা বিষয় কপি প্রজেক্ট, তাই না? তো এটাকে আমরা ঠিক করবো, আমরা সিম্পল এডিটে যাচ্ছি এখান থেকে কিন্তু আমরা এটাকে রিএডিট করতে পারছি, ঠিক আছে? আমরা এখান থেকে এডিট করছি, একটু দেখতে হবে বিষয়টা, এটা যদি একটু কমপ্লেক্স হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা আছে, সো একটু ক্লিয়ার ধারণা নিতে হবে। আমরা এখান থেকে সিম্পল একটা নাম দিয়ে দিচ্ছি, সিম্পল ব্লগ। ওকে, আমরা এখানে সিম্পল ব্লগ নামে এটা টাইটেল করতে পারি, ব্লগ। ওকে, সিম্পল আপডেট। এখন আমি এখানে ব্লগ দিলাম, কি দিলাম? ব্লগ দিলাম, আপডেটও করে দিলাম। অ্যান্ড সেই পর্যায়ে যদি আমাদের ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ করে আউটপুটটা না দেয় তাহলে কি ভালো লাগবে? আমরা এটা আউটপুটে দেখার জন্য সিম্পল এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি, সিম্পল রিফ্রেশ। দিস ইজ দ্য আউটপুট পেজ, অ্যান্ড আমরা এখান থেকে ব্লগ দেখব। সো আমাদের এখানে কিন্তু প্রজেক্ট নামে একটা আছে ব্লগ কিন্তু মেনুই নাই। সো ব্লগ মেনু নাই কেন স্যার? প্রশ্ন কোথায়? এটা ব্লগ কেন নাই? আমরা একটু পরে ব্লগ মেনুটাকে নিয়ে আসতেছি, জাস্ট ওয়েট। আমরা এখানে এগুলো ঠিক করলাম, এগুলো আর আমি কিছু রাখছি না আপাতত। আমরা এখান থেকে এবার অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু সেট আপ করবো। আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু মেনু সেট আপটা করেছি, দ্যাটস ওয়াই আমাদের এখন আবার মেনু সেট আপের প্রয়োজন আছে। আমাদের এই মেনুটার মধ্যে অ্যাকচুয়ালি যে মেনু আছে ব্লগ কিন্তু নয়, সো আমি মাত্র ব্লগটাই ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই আমি অ্যাড টু মেনু করে ওই ব্লগটাকে আমি এখানে মেনু হিসেবে নিয়ে আসবো। তো আমি ব্লগটাকে অ্যাবাউটের পরে রাখতে চাই বা সার্ভিসের পরে রাখতে চাই, আমি সিম্পল সেভ মেনু করব। সেভ মেনু করে আমরা সিম্পল আমাদের আউটপুটে চলে যাব, রিফ্রেশ করব। আমরা সার্ভিসের পরে আমাদের ব্লগ যে বিষয়টা আছে সেটাকে পেয়ে যাব। এই পর্যায়ে যদি আমরা এটাকে রিফ্রেশ করি বা আমরা যদি আমাদের ব্লগে যাই তাহলে দেখবো যে আমাদের ব্লগ পেজই আছে, বাট আমাদের কোনো ব্লগ কিন্তু নাই। আমরা যে একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম, সেটা কিন্তু নাই। দেখেন আমাদের আবার ব্লগ শুধু লেখা আছে, আর কিছুই কিন্তু নাই। সো অ্যাকচুয়ালি আমরা যে ব্লগ পোস্ট করেছি সেই পোস্ট কয়টা করেছি আবার একটু দেখি, এখানের মধ্যে আমরা একটা পোস্ট করেছি, তাই না? হাউ টু ওয়ার্ক কি যেন আছে, আমরা এই বিষয়গুলো করেছি। কারণ আমরা সেটিংস থেকে অ্যাকচুয়ালি ব্লগ পেজটাকে ধরিয়ে দেবো। আমরা সেটিংস থেকে রিডিংসে চলে যাব, সেটিংস থেকে রিডিংস, একটু লিসেন। সেটিংস থেকে রিডিংসে গেলাম, স্ট্যাটিক পেজ, এই পোস্ট পেজ অ্যাকচুয়ালি নাম হচ্ছে ব্লগ। আমরা সিম্পল ব্লগটাকে সিলেক্ট করে দিয়ে আমাদের কাজ শেষ, সিম্পল সেভ চেঞ্জ অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। আমরা এই পর্যায়ে যদি দেখি ব্লগ পেজ একদম ফ্রেশ, বাট একটু রিফ্রেশ করলে দেখবো যে এখানে আমাদের একটা পোস্ট চলে আসছে, অ্যান্ড ফাইনালি দিস পোস্ট হিয়ার। কথা বুঝছি? এখন আপনি যদি এখানে যদি রিড মোর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পুরোটাই পোস্ট দেখতে পারবেন, এই হচ্ছে আপনার পোস্ট। সো কনগ্রেচুলেশনস টু ইউ, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি আমরা কীভাবে পোস্ট ক্রিয়েট করবো অ্যান্ড কীভাবে ব্লগ ওয়েবসাইট মেক করবো। বিষয়টা একদম ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। পারফেক্ট, পারফেক্ট ক্লিয়ার। হ্যাঁ, একটু বিষয়গুলো একটু জটিল কার মনে হচ্ছে একটু বলে ফেলতে হবে যে স্যার সামথিং ইজ রং স্যার। জি, এখানে বলতেছে বিহেভ ইউরসেলফ, আমি আপনাকে ভাইয়া বলে ডাকছি বলে যে অনেক বলছি ভাই, এমন কি যেন বলছি উনি। আচ্ছা, এখানের মধ্যে হামিদা ম্যাডাম বলছেন ইয়েস। হামিদ ম্যাডাম কি সমস্যা? স্যার অন্য যে ইয়াগুলা ছিল ওখানে ব্লগ লিখলেন, আর অন্য যে মেনুগুলো আছে ওই মেনুগুলোতে তখন আমরা কি করব? মানে আমার এরকম প্রবলেম আজকে আমি ফেস করেছিলাম। মানে বিষয়টা কি আবার একটু বলেন, বুঝি নাই। এই যে এখন ব্লগ ক্রিয়েট করলেন, ওখানে আমাদের পোস্টগুলো ওখানে থাকবে, কন্টেন্টগুলো, তাহলে অন্য যে মানে মেনুগুলো আছে সেগুলাতে না আমি নিয়ে যেতে পারছি না কেন? মানে হচ্ছে আপনার যে ব্লগগুলো আছে, আমি এটার জন্য আমি যে পোস্টটা করেছি সেই পোস্টটাকে আমি সেটিংস থেকে ধরিয়ে দিয়েছি যে তোমার জন্য যে পেজটা আমি করেছি, তোমার যতগুলো পোস্ট হবে সবগুলো ব্লগ নামে যে পেজটা আছে তুমি সেই পেজের মধ্যে অ্যাড করে দিবা। বুঝতে পারছি? না, এটা বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু আমরা যখন মানে আলাদা আলাদা আমার ক্যাটাগরি থাকবে ব্লগ ছাড়াও, সেই ক্যাটাগরির মধ্যে যখন মানে এক একটা ক্যাটাগরিতে আমার 3-4টা করে পোস্ট থাকবে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে, যে দেখেন আনক্যাটাগরিজ আছে, সেখানে উইজেট সেটআপ করতে হবে। কি উইজেট সেটআপ করতে হবে? সেখান থেকে ক্যাটাগরিতে আপনাকে নিয়ে আসতে হবে। কথা বুঝছি? এখন লাইক ধরেন আপনি ওইটা কি আমাদের দেখাবেন? ওটা এলিমেন্টরে দেখাবে, এটা এখানে দেখাবো না। ও আচ্ছা, মানে আমার আজকে ওই রকম প্রবলেম হয়েছে। জি ওটা এলিমেন্টরে দেখবেন আপনি। আচ্ছা, বুঝতে পারছি? একটু কঠিন মনে হচ্ছে। জি কুসুম ম্যাডাম একটু কঠিন লাগবে, কি করব বলেন?
অ্যান্ড প্রবলেম কোথাও হচ্ছে, আমার যদি স্পেসিফিক বলেন যে স্যার এটাতে একটু ঝামেলা আছে, তাহলে আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দেব। জি, রাজু আহমেদ সাহেব, প্র্যাকটিস করতে হবে, অ্যাবসলিউটলি রাইট। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অ্যাকচুয়ালি আমাদের সবার প্র্যাকটিস করতে হবে, যে যে অবস্থানে আছি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ প্র্যাকটিস করতে হবে। সো অ্যাকচুয়ালি এইভাবে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইট করতে পারবো। তো ব্লগ ওয়েবসাইটে আরও অনেকগুলো ওয়ে আছে, যেগুলো আমরা এলিমেন্টর দিয়ে যখন দেখাবো তখন আপনার কাছে আরও বিষয়গুলো ইজিয়ার মনে হবে। কথা বুঝছি? ইনশাল্লাহ ভালো কিছু হবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ এতটুকু বিষয় আমরা ক্লিয়ার কিনা সেটা যদি আমাকে ক্লিয়ার করতেন, তাহলে মোটামুটি আমি আশ্বস্ত হইতাম যে হ্যাঁ আপনি পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, শাহিনারি বলতেছি ইনশাআল্লাহ। স্যার, আচ্ছা প্রবলেম আছে কার কার? আমি একটু প্রবলেমটা জানি, কেমন কার কার প্রবলেম আছে একটু চ্যাট বক্সে প্রবলেমটা বলবো। হ্যালো স্যার। জি, এখানে সঞ্জিদা ম্যাডাম কি বলছে? ম্যাডাম সঞ্জিদা ম্যাডাম, আর ইউ দেয়ার? ম্যাডাম কি আছেন আমাদের সাথে? মারদিন সাহেব একটু পড়ান তো, এটা কি লিখছিল উনি একটু পড়বেন কষ্ট করে? আমরা আমার ক্লাসটা একটু স্টপ করি।